প্লেয়ার এখান থেকে পালাতে সক্ষম হয়ে গেছেন এন্ড রাইট নাও তারা কিন্তু পুরো ফুল টিমমেটকে আবারও ব্যাক করাতে হবে ব্যাটল গ্রাউন্ডে। সেখান থেকে আইসি ট্রাই করবেন তিনটি কিল পয়েন্ট যেহেতু রয়েছে সেখান থেকে তার পুরো ফুল টিমকে আবারও ব্যাটল গ্রাউন্ডে কানেক্ট করে। রাইট নাও জেএস কে দেখতে পাচ্ছিলাম তাদের অবস্থা খুব একটা খারাপ। লাস্ট ওয়ান প্লেয়ার শিহাব কিন্তু সার্ভাইভ করছে। সো রাইট নাও শিহাব কিন্তু তার টিমমেটদেরকে আবারও ব্যাটল গ্রাউন্ডে কানেক্ট করার একটা চেষ্টা করবেন, কিন্তু আমরা জিআলদের যে ফাইটটা দেখতে পাচ্ছিলাম কিছুক্ষণ আগেই সেখান থেকে দুটি প্লেয়ার কিন্তু জিএল এর লুজ হয়ে গেছে। রাইট নাও সিবি কিন্তু রয়েছে। সো সিবি ভার্সেস জিএল যে ফাইটটা হচ্ছিল সিবি কিন্তু একটি কিল পয়েন্ট রয়েছে, সেই ক্ষেত্রে আবারও ফাইটিং হতে পারে, এঙ্গেজ হতে পারে। রাইট নাও দেখতে পাচ্ছিলাম জিএস দের সাথে আবারও ফাইটের মধ্যে আইসি রা কিন্তু এঙ্গেজ হয়ে গেছেন এন্ড সেখান থেকে জিএস তার একটা ফুল টিমকে যদি রিভাইভ করতে নাও পারে সেই ক্ষেত্রে একটা টিমমেটকে কিন্তু রিভাইভ করে ফেলেছে রাশেদকে এন্ড সেখান থেকে দুটি টিমমেট আবার ফুল স্কোয়াডকে ব্যাটল গ্রাউন্ড থেকে কানেক্ট করতে পারে কিনা দেখা যায়। রাইট নাও আমাদের সাথে যারা যেখানে রয়েছে হ্যাশট্যাগ দিয়ে নিচে ফেভারিট স্কোয়াড নাম লিখতে একদম ভুলবে না। কমেন্ট বক্সে বেশি বেশি করে নিজের ফেভারিট স্কোয়াডকে প্রেডিক্ট করতে থাকো এন্ড সাপোর্ট করতে থাকো এন্ড সেখান থেকে স্ট্রিমটিকে বেশি বেশি করে শেয়ার দিয়ে ফেলো। এখন পর্যন্ত পেজটিকে ফলো রাখো, মাস্ট বি ফলো করে ফেলো এন্ড এখান থেকে দেখতে পাচ্ছিলাম বিজেড কিছুটা হলো হোল্ড করে থাকার চেষ্টা। শিহাব যেহেতু সামনে থেকে কামব্যাকটা করছে আর এই মুহূর্তে শিহাব হান্টেড করবেন কিনা, বিজেড এর লাস্ট ওয়ান প্লেয়ার রতন এফএম এই মুহূর্তে নকডাউন হবেন কিনা কিছুটা হলো সার্ভাইভ করার ট্রাই করছেন। গাড়ি যদি ফাটিয়ে ফেলে সো ড্যামেজ তো কানেক্ট হবে। সো দেখা যায় গাড়িটি ফাটানো সম্ভব হয় কিনা এন্ড সেখান থেকে পুরো শর্ট রেঞ্জের মধ্যে শিহাব চলে আসবে এন্ড এই মোমেন্টে হান্টেড করতে পারবেন কিনা এটাই দেখা পেল। ইন্টারেস্টিং একটা ম্যাচ কিন্তু এই জায়গাটা দেখা যাচ্ছে। শিহাব যেভাবে খুঁজে বেড়াচ্ছে এক মুহূর্তের মধ্যে বিজেড ওয়াইপড আউট ফ্রম দ্য লবি। রাইট নাও জেএস একটি কিল পয়েন্ট থাকছে জেএস এর কাছে, সেখান থেকে টিমমেট মিরাজও কিন্তু কামব্যাক করে ফেলেছে। রাইট নাও লাস্ট ওয়ান প্লেয়ার রয়েছে, সেখান থেকে জিএল দেখতে পাচ্ছিলাম দুটি প্লেয়ার এখনো পর্যন্ত কিন্তু সার্ভাইভটা করছে। সেখান থেকে যদি বলতে যাই লাস্ট পর্যন্ত এই টিমটা ঠিক কতটুকু আগাতে পারবে, সেক্ষেত্রে দুইটি টিমের যেহেতু মাত্র 4 মিনিট চলছে সো ব্যাপার না আবারও কামব্যাক কিন্তু করাতেই পারে। সেখান থেকে সিবি কে দেখতে পাচ্ছিলাম স্যান্টোসের দিকটাতে কিন্তু রয়েছে। সো রাইট নাও সিবি কিন্তু দুইটি প্লেয়ার কানেক্ট রয়েছে, সেখান থেকে আরো একটা স্কোয়াডে আরো কোনো তো দেখতে পাচ্ছিলাম। সো এই মুহূর্তে তাদের সাথে একটা ফাইটিং এ সিবিরা যায় কিনা এটাও কিন্তু দেখার বিষয়। মার্চ ইলেকট্রিকের চিলকে দেখতে পাচ্ছিলাম এন্ড চিল দুইটা স্কোয়াড চিল লাইনআপে আছে নাকি? ও মাই গড, চিলের দুইটা স্কোয়াডকে দেখতে পাচ্ছিলাম, আমরা একটা স্কোয়াডকে দেখতে পাচ্ছিলাম মার্চ ইলেকট্রিক, আরেকটা কিন্তু কাটালুস্ট্রেতে রয়েছে এন্ড সেখান থেকে তিনটি কিল কিন্তু চিলদের কাছে ছিল এন্ড তারা কিন্তু গ্র্যাভিয়ার্ডে ল্যান্ড করেছিল যে লাইনআপে সিনজো রয়েছে। আর জেড কে দেখতে পাচ্ছিলাম তারাও কিন্তু একটা ফাইটিং এর ঘোষণা দেওয়ার জন্য খুব রেডি হয়ে রয়েছে, একদম স্যান্টোসের দিকে রয়েছে। সো আর জেডরা এই মুহূর্তে সিবিদের সাথে একটা ফাইট নিবে কিনা দেখার বিষয়। বা সেখান থেকে কায়েসদের যদি কথা বলতে যাই, কায়েস স্কোয়াডের কথা, তারা কিন্তু জোর ভাবে একটা কনফার্মেশন বা অথবা এই ম্যাচে কিন্তু দুর্দান্ত লবি কাঁপানোর জন্য কিন্তু চলে আসে। সেখান থেকে আমরা দেখতেই পাচ্ছিলাম 4টি কিল পয়েন্ট কিন্তু কায়েসদের কাছে রয়েছে। সো রাইট নাও আমাদের ব্যাটল গ্রাউন্ডে 8টি স্কোয়াড কিন্তু কানেক্টেড রয়েছে, সেখান থেকে 28 প্লেয়ারকে দেখতে পাচ্ছিলাম এখনো পর্যন্ত সার্ভাইভ করছে। সো সেখান থেকে ক্যাপটাউনের মধ্যে এই মুহূর্তে একটা ফাইটিং এঙ্গেজ হতে পারে কিনা দেখা যায়। কারণ এই মুহূর্তে দেখতে পাচ্ছিলাম ইটাচি কিন্তু রয়েছে। সো ইটাচি এখান থেকে একদম নকডাউন হয়তো বা বের করে ফেলেছিলেন, তিনটি কিলে কিন্তু পৌঁছে গেলেন। সো এই মুহূর্তে আইসিদের দেখতে পাচ্ছিলাম 5টি কিল পয়েন্ট কিন্তু একদম যোগ হয়ে গেছে আর সেখান থেকে ক্যাপটাউনে আবারও কিন্তু 100 করে ফেলবেন, সামনে থেকে প্লেয়ারকে ড্যামেজ করে একটু ট্রাই করবেন। সেই ক্ষেত্রে কার নিয়ে কিন্তু দেখতে পাচ্ছিলাম অলরেডি রাশের মধ্যে কিন্তু চলে যাবেন এন্ড সেখান থেকে পুরোপুরি ফুল সাপোর্ট কিন্তু করবেন টিমমেটদেরকে। সো দেখা যাক পাশের বিল্ডিং এ কিন্তু রয়েছে এনিমি এন্ড সেখান থেকে তিনি 1v4 একটা সিচুয়েশন ডাবল ব্যাল কিন্তু হাতে থাকছে। এই মুহূর্তে এটা পেছন থেকে ড্যামেজটা কিন্তু কানেক্ট করবে এন্ড সেই সাথে তাদের সামনে থেকে চলে যাচ্ছে টিমমেট এন্ড এই মুহূর্তে আরো একটি নকডাউন বের করে ফেললো আইসি এন্ড হোয়াট আ বিগ ব্রেন ম্যান এন্ড ফুল স্কোয়াড মিলে যেভাবে তারা গেম প্লেটা করছে কমপ্লিটলি একদম প্ল্যান করে সব দুর্দান্ত রয়েছে। বাট রাইট নাও তারা কিন্তু জোনের মধ্যেই রয়েছে। সো যে আমরা যদি দেখতে পাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছিলাম সেফ জোনটা কিন্তু তাদেরকে সিকিউর করতে হবে আর এই মুহূর্তে 6টি কিল পয়েন্ট কিন্তু আইসিদের কাছে রয়েছে। সো দেখা যায় ক্লাস পর্যন্ত আইসির গর্জনটা ঠিক কোন স্কোয়াডের উপর পড়ে। রাইট নাও সিবি কে দেখতে পাচ্ছিলাম ফুল স্কোয়াডকে কানেক্ট করে ফেলেছে ব্যাটল গ্রাউন্ডে, সেখান থেকে 2টি কিলও কিন্তু কনফার্ম করে ফেলেছে স্যান্টোসার থেকে। তারাও কিন্তু সেফ জোনে যেতে হবে, এরকম সেফ জোনে যাওয়ার একটা প্রস্তুতি তাদের এই মুহূর্তে নিয়ে নিতে হবে। সেখান থেকে দুটি টিমমেট যেখানে তাদের এক মুহূর্তে ভ্যানিশ হয়ে গেছিল সেখান থেকে আবার কামব্যাক করাটা সত্যি দুর্দান্ত লেভেলে ছিল। এন্ড চিলের আরেকটা স্কোয়াডের কথা যদি মুভ করতে চাই, ইউর নোবরি যেখানে কানেক্টেড রয়েছে সেই স্কোয়াড পুরো ফুল স্কোয়াড একটা গাড়ির মধ্যে মনস্টার ট্রাকে দেখতে পাচ্ছিলাম। সো কোনো একটা এনিমি সিঙ্গেল এনিমির সামনে যদি 3জন একদম সরাসরি গিয়ে দাঁড়ায় তাহলে তো হয়তো হার্ট অ্যাটাক করে ফেলবে। সো দেখা যাক লেটস সি। এন্ড এখান থেকে যদি মুভ করি কমেন্ট বক্সে দেখতে পাচ্ছিলাম আমাদের সাদিয়া আফরিন কানেক্টেড রয়েছে এন্ড সেখান থেকে মুক্তার আলী কিন্তু আমাদের এলজি আর কে সাপোর্ট করে যাচ্ছেন এন্ড ওপো আহমেদ কিন্তু বলছে
আমি শেষ। হয়তো বা অপু ভাইয়া কানেক্টেড ছিল ম্যাচের মধ্যে, তিনি মারা গেছেন। বাই দ্য ওয়ে কোনো ব্যাপার না, আবারও কিন্তু কামব্যাকটা হয়তো বা হতে পারে, টিমমেট গুলো যদি বেঁচে থাকে। দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। And এই মুহূর্তে কায়েসদেরকে দেখতে পাচ্ছিলাম 4টি কিল পয়েন্ট কিন্তু থাকছে তাদের কাছে। ফ্যাক্টরির দিকে কিন্তু যেতে চাচ্ছেন, এন্ড সেখান থেকে বলতে গেলে পেছনের দিকে কিন্তু এনিমির আনাগোনা দেখা যাচ্ছে। এন্ড সামনের দিকে দেখতে পাচ্ছিলাম, সামনের দিকে একটা স্কোয়াড কিন্তু রয়েছে। রাইট নাও পিকের মধ্যে চিলদের সাথে একটা ফাইটিং হচ্ছে। শিহাব বেবিকে দেখতে পাচ্ছিলাম, তিনি কিন্তু ফাইটের মধ্যে রয়েছে। হাতে রয়েছে স্কার তাও স্কার জেড রয়েছে। এন্ড এখান থেকে সামনে প্লেয়ারকে ডমিনেট করে হোয়াট আ শট ফ্রম শিহাব। এন্ড এই মুহূর্তে শিহাব একটি নকডাউন কিন্তু বের করে ফেললেন। সেই সাথে সামনে থেকে প্লেয়ারকে ডমিনেট করা ফুল ট্রাই কিন্তু করবেন। আর রাইট নাও তাকে কনফার্ম কিন্তু করে ফেলবেন। সামনে থেকে আরো একটি প্লেয়ার আনাগোনা, পেছন থেকে হয়তো শিহাবের উপরে এই মুহূর্তে আক্রমণ আসতে পারে। দেখা যাক লাস্ট পর্যন্ত। এন্ড সিনজোকে দেখতে পাচ্ছিলাম, সিনজো ভাই তিনি কিন্তু যথেষ্ট লেভেলের কভার দেওয়ার একটু ট্রাই করবেন। এন্ড সেখান থেকে পূর্বে শর্ট রেঞ্জের মধ্যে হয়তো চলে যাবেন। হাতে দেখতে পাচ্ছিলাম ট্রোবন রয়েছে। এন্ড মুহূর্তের মধ্যেই শিহাব বেবি অন ফায়ার। এন্ড রাইট নাও তার কিন্তু 4টি কিল পয়েন্ট থাকছে। ফুল স্কোয়াডের দিকে কিন্তু থাকছে 6টি কিল পয়েন্ট। সো পিকের মধ্যে তারা কিন্তু ধামাকা, একদম ফুল ধামাকাদার পারফরমেন্স দিচ্ছে। এন্ড সেইখান থেকে তাদের গর্জনটা কিন্তু বেশ থাকছে। সো আতঙ্ক সৃষ্টি করার জন্য শিহাব এই ম্যাচে ওয়ান্ডার আর্মি টাইপের কিন্তু কাজটি করছে। সো লেটস সি লাস্ট পর্যন্ত কতটুকু কামব্যাকটা করতে পারে এই স্কোয়াডটা। আর সেখান থেকে পেছনে থাকা একটি লেস প্লেয়ারকে এই মুহূর্তে স্পটেড করতে পারে কিনা। আরজেড এর লেস প্লেয়ার রয়েছে। সো আরজেড ভার্সাস যে ফাইটটা হচ্ছিল চিল স্কোয়াডের, এন্ড সেখান থেকে যদি বলতে যাই একের পর এক ডমিনেট করাতে স্টার্ট করেই দিবে। এন্ড সেখান থেকে আমাদের কায়েসদের দেখতে পাচ্ছিলাম ফ্যাক্টরি একদম পুরো ছাদটা কিন্তু কভার করে ফেলেছেন তারা। এন্ড আমার কমেন্ট বক্সে কিন্তু দেখতে পাচ্ছিলাম সামিউল আলম ভাই কিন্তু বলছে বিগ ফ্যান তানিয়া আপু। থ্যাংক ইউ সো মাচ ভাই কমেন্ট করার জন্য। এন্ড কোন স্কোয়াড আজকে বুইয়া দিতে পারে সেটা প্রেডিক্ট করার জন্য মাসবি কিন্তু কমেন্ট বক্সে প্রেডিক্ট করতে পারবেন। সাদিয়া আপু, আচ্ছা সাদিয়া আপু হচ্ছে অপু ভাইয়ের রিপ্লাইটা দিয়েছেন কষ্ট। ইয়েস, তিনি শেষ হয়ে গেছেন, এটা সবচেয়ে বড় কষ্ট তার। রিমা আপু কিন্তু কানেক্টেড রয়েছে, সেখান থেকে অপু মোহাম্মদ কিন্তু বলছে, আচ্ছা অপু মাহমুদ বলছে যে নুবরির সাথে ছিলাম বাট নেট ইস্যুর জন্য ঢুকে নাই। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ আমাদের নুবরি যে স্কোয়াড রয়েছে সেই স্কোয়াডে কিন্তু 3টা প্লেয়ার রয়েছে। সো একটা প্লেয়ার হয়তো আমাদের অপু ভাইয়া, যাকে হচ্ছে ম্যাচের মধ্যে একদম কানেক্ট করেনি। ব্যাপার না ভাইয়া, নেক্সট ম্যাচে হয়তো বা কানেক্ট করবে। সো এতক্ষণ পর্যন্ত সোলো থাকেন, সোলোতে বসে থাকেন লবিতে। এন্ড সেই ক্ষেত্রে তারা কিন্তু আপনাকে ডাক দিয়ে নিবে। একটা চিল স্পটটা দেখতে পাচ্ছিলাম, 7 কিল পয়েন্ট কিন্তু থাকছে তাদের কাছে। সেখান থেকে ভাই যদি মুভ করতে যায় সিনজোর দিকে অথবা পুরো ফুল স্কোয়াডের দিকে, জোস একটা পারফরমেন্স করছে, বাট শিহাব টোটালি ডিফারেন্ট টাইপের পারফরমেন্স করছে। রাইট নাও কায়েস থেকে দেখতেই পাচ্ছিলাম, এখানে কিন্তু আকিদুলকে দেখতে পাচ্ছিলাম একের পর এক ড্যামেজ ক্যারি করার একটা ট্রাই করবেন। সেখান থেকে পুরো টিম রাহাতকে দেখতে পাচ্ছিলাম, মানে পুরোপুরি টোটাল টিমটা কিন্তু একদম ফ্যাক্টরি টাওয়ারটা একদম সেফ, একদম নিজেদের করে নিয়েছে। আর সেখান থেকে মুভ করে জিএল স্কোয়াডকে রানা ওয়াইটি রাইট নাও নকডাউন থাকছে। বাট এইখানে কিন্তু ফাইটিংটা হচ্ছে ক্লক টাওয়ারের মধ্যে কিন্তু যদি বলতে যাই সাইডের দিকটাতে। আর সেখান থেকে ফুল রাশের মুভমেন্টে কিন্তু রয়েছে। রাইট নাও রানা ওয়াইটিকে রিভাইভটি হয়তো বা কমপ্লিটলি দিতে না পারলেও ট্রাই করবেন তার টিমমেটরা। এখান থেকে ওপি আরএন কে দেখতে পাচ্ছিলাম, একের পর এক ড্যামেজ কিন্তু তিনি খাচ্ছিলেন। সেখান থেকে চিল স্কোয়াডের মানে ইওর নোবরি স্কোয়াডের 3v4 একটা সিচুয়েশন। এন্ড সেই ক্ষেত্রে একটি কিল পয়েন্ট কিন্তু তারা একদম সিকিউর করে ফেলেছেন। এটা কিন্তু দুর্দান্ত লেভেলে ছিল। ইওর নোবরি রাইট নাও লো হেলথে রয়েছে। এই মুহূর্তে ভ্যানিশ যে হবেন কিনা এন্ড নকডাউন যে হবেন কিনা দেখার পালা। সেখান থেকে ফুল টিমের কথা যদি বলতে চাই, রয়েছে কিন্তু আমাদের কিউটি গেমার। এন্ড এখান থেকে কিউট কুইন কিন্তু রয়েছে। এন্ড দেখা যাক লেস পর্যন্ত কি হয়। BD7 এর এনিমিকে দেখতে পাচ্ছিলাম। সো এই মুহূর্তে কিউট কুইনকে দেখতে পাচ্ছিলাম পুরো গাড়ি নিয়ে কিন্তু সার্ভাইভ করছে। এন্ড সেই ক্ষেত্রে নিজের টিমমেট গুলোকে এখান থেকে সিকিউর করার একটা ট্রাই করবেন। চিলকে দেখতে পাচ্ছিলাম, চিল স্কোয়াডের একটা আগমন ঘটে গেছে। সো দুইটি স্কোয়াডের মধ্যে যে একটা ফাইটিংটা হচ্ছিল সেটা কিন্তু এই মুহূর্তে 3-3 স্কোয়াডের মধ্যে লেগে যেতেই পারে। এন্ড রাইট নাও আরো একটি স্কোয়াডের আগমন দেখতে পাচ্ছিলাম। সো 4টি স্কোয়াডের একটা ফাইটিং কিন্তু এখানে হতে যাচ্ছে। দেখা যাক লাস্ট পর্যন্ত ঠিক কোন স্কোয়াডটা এখান থেকে পুরোপুরি ডমিনেট হয়ে যায়। ইটাচি দেখতে পাচ্ছিলাম পুরোপুরি ফুল রাশের মধ্যে চলে যাবেন। সেই ক্ষেত্রে সিনজো ভাই পেছন থেকে নিজের টিমমেটকে কভার দেওয়ার একটা ট্রাই করবেন। এন্ড সামনে থেকে পুরোপুরি অগের একটা যদি ফাইটিংটা দেখতে পাচ্ছিলাম লং রেঞ্জ থেকে এই মুহূর্তে কিন্তু ফাইটিংটা হচ্ছে। সো সেখান থেকে গ্রোজের হাতে কিন্তু দেখতে পারবো ইটাজিদেরকে। এন্ড রাইট নাও কিন্তু বলতে চাই আমরা তাহলে আমাদের পুরো চিল স্কোয়াডের দিকে যদি মুভ করে দেখতে পাচ্ছিলাম শর্ট রেঞ্জে কিন্তু তারা ঠিক নুবরিদের সাথে হয়তো ফাইটিং এঙ্গেজ হতে পারেন, কিন্তু ফ্যাক্টরির দিকেও কিন্তু দুইটা স্কোয়াডের কিন্তু কানেক্টেড দেখতে পাচ্ছিলাম, তাদেরও ফাইটটা কিন্তু হচ্ছিল। এন্ড পেছন থেকে সিবি স্কোয়াড তারাও কিন্তু একদমই পিছিয়ে যাবেন না। জিএল রাইট অফ ভ্যানিশ হয়ে যাবেন #7 সেখান থেকে চিল স্কোয়াড
ধমাকাদার পারফরমেন্স দিচ্ছেন। 8টি কিল পয়েন্ট কিন্তু থাকছে, জোস লেভেলের কিল গুলো সিকিউর করছেন। আর রাইট নাও তারা কিন্তু সামনে থেকে প্লেয়ারকে আবার ড্যামেজ করার ট্রাই করবেন। কায়েসদেরকে দেখতে পাচ্ছিলাম 5টি কিল পয়েন্ট রয়েছেন, পেছন থেকে কিন্তু ড্যামেজ ক্যারি করার ট্রাই করছেন কিউট কুইনরা রয়েছেন। আর এই মুহূর্তে তাদেরকে ভ্যানিশ করতে পারবেন কিনা দেখার বিষয়। এন্ড মুহূর্তের মধ্যে একের পর এক ড্যামেজ ক্যারি করে যাচ্ছেন। এন্ড সেখান থেকে যদি বলতে যাই ওপর থেকে যেভাবে ফায়ারটা করছে, স্প্যামটা করছে, হয়তো 3v4 এ কিছুটা হলো তাদের জন্য মুশকিল হয়ে যাচ্ছে। এন্ড দেখা যাক এই মুহূর্তে তারা এখান থেকে কামব্যাকটা করতে পারেন কিনা। এন্ড পেছন থেকে থার্ড পার্টির একটা আগমন হবে সেটা বোঝাই যাচ্ছে। এন্ড থার্ড পার্টির আগমনে ঠিক এই স্কোয়াডটি ওয়াইপ আউট হয় কিনা দেখতে হবে। এন্ড সেই ক্ষেত্রে যদি মুভ করি তাহলে দেখতেই পাচ্ছিলাম আমাদের যে এস স্কোয়াড রয়েছে ফ্যাক্টরির দিকটাতে, সো যে এস এর রানা কিন্তু নকডাউনটি থাকছে, সেখান থেকে শিহাবকে দেখতে পাচ্ছিলাম তিনি হয়তো বা ট্রাই করবেন তার টিমমেটকে বাঁচানোর জন্য। দেখা যাক লাস্ট মোমেন্টে মিরাজ কিন্তু চলে আসছে, মিরাজ নিজের টিমটাকে সিকিউর করে নেবে। সেখান থেকে 3টি কিল পয়েন্ট কিন্তু ফুল টিমের কাছে থাকছে। রাইট নাও 6টি স্কোয়াড কিন্তু ব্যাটল গ্রাউন্ডে কানেক্টেড থাকছে। 13টি স্কোয়াড যেভাবে হচ্ছে আমাদের সাথে 13 মিনিট যেভাবে আমাদের সাথে ওভারঅল একদম শেষ হয়ে গেল, সেইখান থেকে ম্যাচের কথা যদি বলতে যাই 6টি স্কোয়াডে লেটস চিল 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 পুরো চিল মোডে রয়েছে। 11টি কিল পয়েন্ট সিকিউর করে ফেলেছে। রাইট নাও 2টি প্লেয়ার কিন্তু সার্ভাইভ করবে। এন্ড সেখান থেকে শিহাবের কথা বলতে হচ্ছে। এন্ড শিহাব 6টি কিল পয়েন্ট সিকিউর করে ফেলেছে। পেছন থেকে আমাদের RMY নিজে কিন্তু যথেষ্ট ড্যামেজ ক্যারি করে ট্রাই করছেন। এন্ড আমরা যদি মুভ করি কায়েস স্কোয়াডের দিকে দেখতে পাচ্ছিলাম আমাদের প্রিন্স কিন্তু রয়েছে। এন্ড একের পর এক ড্যামেজ ক্যারি করে ট্রাই করছেন। এন্ড সেখান থেকে একটি নকডাউন বের করতে পারবেন না, হাতকে দেখতে পাচ্ছিলাম উৎপিকার হাতে রয়েছে। এন্ড কিলটা হয়তো কনফার্ম করবেন। সো লাস্ট পর্যন্ত কায়েস স্কোয়াডটা একদম ফ্যাক্টরির দিকে তাদের জোনটা যেহেতু পড়ে গেছে, ভাগ্য কতটুকু ভালো হলে জোনটা তাদের ফেভারে থাকে সেটাই দেখা যাচ্ছে কায়েস স্কোয়াড থেকে। প্রত্যেকটা জোন কিন্তু ঠিক ফ্যাক্টরি এই দিকটাতেই রয়েছে, সো তাদের লাস্ট পর্যন্ত হয়তো বা কোনো চিন্তা ভাবনা করতে হবে না। সেই ক্ষেত্রে আইসি স্কোয়াডকে দেখতে পাচ্ছিলাম তাদের দুর্দান্ত একটা পারফরমেন্স থাকছে। রাইট নাও হোয়াট আ শট ফ্রম প্রিন্স। এন্ড এই মুহূর্তে একটি নকডাউন কিন্তু বের করে ফেললেন, সাথে সাথে কিন্তু একদম কনফার্ম করে দিবেন রানাকে। এন্ড সেখান থেকে সামনে থেকে প্লেয়ারকে আবার ডমিনেট করার একটা ট্রাই করছেন, বাট নিজের টিমমেটকেও কিন্তু হারাচ্ছেন। সো নিজের টিমমেটকে হারাচ্ছেন, সেই সাথে সাথে আবার কামব্যাকটা জোস লেভেলের হচ্ছে। সেখান থেকে আমাদের প্রিন্স আর আমাদের ইটাচি লাস্ট প্লেয়ার। এন্ড এই মুহূর্তে প্রিন্স নকডাউন থাকছে, সেখান থেকে আইসি লাস্ট ওয়ান প্লেয়ার ইটাচি রিভাইভটি কমপ্লিট করতে পারবে কিনা। এন্ড রিভাইভ কমপ্লিট করে ফেলেছে। 12 এলিমিনেশন পয়েন্ট কিন্তু থাকছে আমাদের আইসি স্কোয়াডের কাছে। সেই ক্ষেত্রে 6টি স্কোয়াড এখনো পর্যন্ত সার্ভাইভ করছে। পেছন থেকে ইটাচি কিন্তু তাকে কভারটা দেওয়ার চেষ্টা করবেন। জেএস স্কোয়াডকে দেখতে পাচ্ছিলাম তারাও কিন্তু একদম পিছিয়ে নেই। এন্ড হ্যাশট্যাগ 6 এ বিদায়টা নিল E244 244 কিন্তু একদম ভ্যানিশ হয়ে গেলেন। এন্ড সেখান থেকে যদি মুভ করি ফ্যাক্টরির দিকটাতে রাইট নাও কিন্তু লাস্ট জনটা পুরো ওয়াইপ আউট। এন্ড লাস্ট মোমেন্টে জেরিস গ্যাংকে কিন্তু একদম টোটালি ওয়াইপ আউট করে দিল আমাদের কায়েস, মানে রাহাত একাই কিন্তু ওয়াইপ আউট করে দিল। রাইট নাও 4টি স্কোয়াড থাকছে, সামনে থেকে প্লেয়ারকে ডমিনেট করার ট্রাই। এন্ড এই মুহূর্তে ট্রোগন হাতে থাকছে, এন্ড ট্রোগন দিয়ে ড্যামেজ করে পেছন থেকে আরো একটি স্কোয়াড ইটাচিকেও কিন্তু ভ্যানিশ করে দিল। আর রাইট নাও কায়েসদের গর্জন তো থাকছে একদম জোস। রাহাতের হাতে রয়েছে ডবল ভেক্টর, 14টি এলিমিনেশন পয়েন্ট কিন্তু রয়েছে। লাস্ট 3 স্কোয়াড রয়েছে, সিভি ভার্সেস কায়েস ভার্সেস চিল। রাইট নাও আমাদের কায়েসের 4 প্লেয়ার রয়েছে, সো তাদের গর্জনটা বেশি থাকছে। সিভিল লাস্ট 1 প্লেয়ার রয়েছে, চিলের 2টি প্লেয়ার রয়েছে। সো এখান থেকে যদি বলতে যাই কায়েসের দিকেই কিন্তু 70% চলে যাচ্ছে বুয়াটা নেওয়ার চান্সেস। সো দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। চিলদের কাছে 13টি এলিমিনেশন পয়েন্ট থাকছে, সেখান থেকে সিনজো ভাই কিন্তু রেডি থাকছে। সো পুরোপুরি ফুল রাশের মধ্যে চলে যাবেন কিনা। এন্ড এই মুহূর্তে সোলো একটি প্লেয়ার সিভি প্লেয়ারকে স্পটেড করবেন কিনা দেখার বিষয়। সেখান থেকে পেছন থেকে কিন্তু চিল স্কোয়াড একদম তাদের ডমিনেট করা স্টার্ট করে দিল। বাট আমরা দেখতে পাচ্ছি না সিভি প্লেয়ার সোলো তাই কিছুটা হোল্ড করছেন, বাট ব্রেনটা কিন্তু জোস। বিগ ব্রেন একদম গাড়িতে কিন্তু বসে একদম হোল্ড করছেন একদম চুপচাপ। এন্ড সেখান থেকে সিনজো ভাইকে দেখতে পাচ্ছেন স্পটেড করার ট্রাই করছেন, বাট সামনে থাকা প্লেয়ারকে এই মুহূর্তে ডমিনেট করতে পারবেন কিনা। এন্ড সেখান থেকে সিনজো ভাই রাইট নাও নকডাউনটি থাকছে। এন্ড চিল স্কোয়াড লাস্ট ওয়ান ম্যাক্সাসকে দেখতে পাচ্ছিলাম 0.0। এন্ড সেখান থেকে তাকে ওয়াইপ আউট করা হবে কিনা। 17 কিল পয়েন্ট কায়েসদের। এন্ড এই মুহূর্তে কায়েস অন ফায়ার। এন্ড রাইট নাও একের পর এক ড্যামেজ ক্যারি করে যাচ্ছেন, সামনে থাকা প্লেয়ারকে ডমিনেট করে ট্রাই। লাস্ট 2 স্কোয়াড রয়েছে, 1v4 সিচুয়েশন। এন্ড লাস্ট প্লেয়ারকে ডমিনেট করে দিয়ে আজকে ফার্স্ট ম্যাচের বুয়াটা কিন্তু একদম নিজেদের করে নিল কায়েস। পুরো ফুল টিমটা কিন্তু জোস লেভেলের ছিল। এন্ড সেখান থেকে দেখতেই পাচ্ছিলাম আমাদের প্রিন্স ভাই জোস লেভেলের গেম প্লে কিন্তু করে ফেলেছে। মোবাইল লিজেন্ড, আচ্ছা আমাদের এমএল স্কোয়াড ছিল। সো বাই দ্য ওয়ে সেখানে স্কোয়াডের নাম না দিয়ে কায়েস দেওয়ার কোনো দরকার ছিল না। মোবাইল লিজেন্ডরা কিন্তু দুর্দান্ত ভাবে তাদের ম্যাচটি কমপ্লিট করে ফেলেছে। সেই ক্ষেত্রে 19টি কিল পয়েন্ট কিন্তু ছিল আমাদের এমএল স্কোয়াডের দিকে। সো সেখান থেকে টোটাল 31 পয়েন্ট কিন্তু স্কোর করে ফেলেছে। এন্ড হ্যাশট্যাগ 2 তে কিন্তু ছিল। এন্ড সেখান থেকে হ্যাশট্যাগ 2 তে আমাদের সিভি স্কোয়াডকে দেখতে পাচ্ছিলাম।
তারাও কিন্তু তাদের তিনটি কিল পয়েন্ট একদম সিকিউর করে ফেলেছেন এন্ড সেখান থেকে হ্যাসেট সুইতে চিল স্কোয়াডকে দেখতে পাচ্ছিলাম দুর্দান্ত ভাবে কিন্তু তারা ডমিনেট করে গিয়েছে এই ম্যাচটিতে। সো আমাদের সাথে কিন্তু আরো দুটো ম্যাচ কানেক্ট হতে যাচ্ছে আমাদের ক্রিকেট এন্ড কালাহারি ম্যাপে, ম্যাচ পর্যন্ত দেখতে হলে কিন্তু সাথেই থাকতে পারেন। রাইট নাও যারা যারা স্ট্রিমে কানেক্টেড রয়েছে অবশ্যই পেজটিকে ফলো না করে থাকলে ম্যাচটি ফলো করে ফেলো আর স্ট্রিমটিকে বেশি বেশি করে শেয়ার দিয়ে ফেলো আর নিচে ফেভারিট করে নাম লিখতে একদমই ভুলবে না। এন্ড সেখান থেকে কমেন্ট বক্সে যদি মুভ করি দেখতে পাচ্ছিলাম আমাদের এইচ এম দীপু অন ফায়ারের একটা ইমোজি দিচ্ছে, আর আমার মনে হচ্ছে তিনি মোবাইল লিজেন্ডের কোন প্লেয়ার। সো দেখা যাক তিনি ঠিক কতটুকু হচ্ছে বোঝাতে চাচ্ছেন, নেক্সট কমেন্টে কিন্তু বুঝতে পারবো। এন্ড সেখান থেকে যদি মুখ করে দেখতে পাচ্ছিলাম আপু, আচ্ছা অপু মাহমুদ, সরি ভাই, অপু মাহমুদ কিন্তু বলছে চিল। ইয়েস, চিল একদম চিল তারা পুরো চিল ছিল, বাট লাস্ট মোমেন্টে তাদের ফার্স্টে যদি গ্র্যাভিয়ারের ফাইটিংটা বলি দুর্দান্ত অ্যাগ্রেসিভ কিন্তু তারা ছিল, বাট সেখান থেকে লাস্ট মোমেন্টে ম্যান পাওয়ার গুলো একদম তাড়াতাড়ি খুব দ্রুত ভ্যানিশ হওয়াতে লাস্ট মুহূর্তে কিছুটা হলেও তাদের একটু প্যানিক তো নিতেই হয়েছে। দেখা যাক সেকেন্ড ম্যাচে তারা একটা ভুইয়ার জন্য লড়াই করতে পারে কিনা। এইচ এম দীপু বলছে বট শপ, এন্ড অপু মাহমুদ কিন্তু নুবরি হ্যাশট্যাগ নুবরিকে সাপোর্ট করছেন। সাদিয়া ফিনবিন কিন্তু বলছে শিহাব ভাইয়া অন ফায়ার। ইয়াস, শিহাব দুর্দান্ত লেভেলে খেলেছে, আর যেখানে নিজে একাই লাস্ট আমি যেটা দেখেছিলাম নিজে একাই 6টি কিল কিন্তু সিকিউর করে ফেলেছিল, আরো কিল করেছে কিনা আই ডোন্ট নো, বাট লাস্ট 6টা কিন্তু দেখেছিলাম নিজে একাই করে ফেলেছেন। সামিল ভাই রয়েছে, থ্যাংক ইউ সো মাচ সামিল ভাই কমেন্ট করার জন্য। আর সেখান থেকে হাসিবকে দেখতে পাচ্ছিলাম, হেই হাসিব, ওয়েলকাম টু মাই স্ট্রিম। এন্ড এখনো পর্যন্ত স্ট্রিমটিকে যদি বেশি বেশি শেয়ার না করে থাকো তাহলে দ্রুত করে শেয়ার দিয়ে ফেলো। আর সেই ক্ষেত্রে সেকেন্ড ম্যাচ ক্রিকেটের ম্যাপে কিছুক্ষণের মধ্যে কিন্তু চলে যাব, নিজেদের মতামত রাখতে একদমই ভুলবে না। কোন স্কোয়াডের ডাউনফলটা হচ্ছে, কোন স্কোয়াড বেশি অ্যাগ্রেসিভনেস ভাবে খেলছেন, কোন স্কোয়াডের হচ্ছে বেশি পারফরমেন্সটা আগের থেকে খুব একটা কম লাগছে অথবা খুব একটা বেশি হয়ে গেছে, সেটা জানাতে একদমই ভুলবে না, দ্রুত করে জানিয়ে ফেলো। এন্ড সেই সাথে রিয়াক্ট কিন্তু কমপ্লিট করে ফেলো এন্ড লাইভ চ্যাটে এসে দ্রুত করে বেশি বেশি করে হ্যাশট্যাগ দিয়ে নিজের ফেভারিট স্কোয়াডকে একদম সাপোর্ট করতে থাকো। আর সেই ক্ষেত্রে ফেভারিট স্কোয়াড যদি না থাকে অথবা কোন স্কোয়াডের প্লেয়ারকে যদি না চিনে থাকো তাহলে সমস্যা কোথায়, আমি তো আছি, হ্যাশট্যাগ দিয়ে তানিয়া নাম লিখে ফেলো দ্রুত করে। আর সেই সাথে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা প্রকৃতির ম্যাপে চলে যাবো। অবশ্যই প্রকৃতির ম্যাপের ঠিক কোন স্কোয়াডটি ভুইয়াটা নিতে পারে সেটা যেন তো একদমই ভুলবে না। এন্ড সেই ক্ষেত্রে তুমি কোন স্কোয়াডকে চাচ্ছ যে তারা ভুইয়াটা নিয়ে যায়, যেরকম চিল এন্ড আমাদের হচ্ছে লাস্ট দুইটা স্কোয়াড ছিল সিবি ছিল এন্ড সেখান থেকে আমাদের ই244 ছিল। সো এই দুইটা স্কোয়াডের মধ্যে তারাও কিন্তু ভুইয়া নেওয়ার জন্য এই ম্যাচে ট্রাই করবেন, যেহেতু তিনটি ম্যাচ হতে যাচ্ছে, অলরেডি একটি ম্যাচ শেষ, সেই ক্ষেত্রে আমাদের বটমে থাকা স্কোয়াড গুলো মাস্ট বি ট্রাই করবে এই ম্যাচে কামব্যাকটা করার জন্য। সো দেখা যাক লাস্ট পর্যন্ত তাদের কামব্যাকটা ফাইনালি হয়ে যায় কিনা। এখন কি টিকিটা ওয়েট করতে হবে? আরেকটা কথা না বললে নয়, স্পোর্টস প্লেয়ার সবাই, সো যেহেতু ম্যাপটা কাইন্ডলি ডাউনলোড রাখলেই হয়ে যায় তাই না, সো সবার ম্যাপ গুলো যদি ডাউনলোড না থাকে সেই ক্ষেত্রে হোস্টের অনেকটাই প্যারাতে পড়তে হয়। সো যদি বলি যে সবাই যেহেতু আমরা রেগুলার স্পোর্টস খেলতেছি, তো সেই ক্ষেত্রে আমাদের মাস্ট বি সবগুলো ম্যাপই ডাউনলোড থাকা উচিত। সবগুলো যদি রাখতে অনেকের ডিভাইসে প্রবলেম হয়, তো সেই ক্ষেত্রে আমাদের ক্রিকেটারি এন্ড কালাহারি এই দুটো মাস্ট বি রাখা উচিত। আর এখান থেকে দেখতে পাচ্ছিলাম আমাদের এমডি মুক্তার আলী কিন্তু বলছে এলডিআর উইন হবে। সো দেখা যাক লাস্ট পর্যন্ত আমাদের লিডার স্কোয়াডটা উইন হয় কিনা, এলডিআর স্কোয়াডটা উইন হয় কিনা। এন্ড ম্যাপ ডাউনলোডের জন্য কিছুক্ষণ হলো আমাদের কিন্তু ওয়েট করতে হচ্ছে। সো
হ্যালো এভরিওয়ান, ইয়েস হ্যালো অ্যাঞ্জেল আপু, কেমন আছো সেটা কিন্তু জানি দিতে একদম ভুলবে না। সাদিয়া আফরিন মিম কিন্তু বলছে কখন স্টার্ট হবে আপু। এই তো কিছুক্ষণের মধ্যে স্টার্ট হয়ে যাবে, অলরেডি কিন্তু স্টার্ট হওয়ার কথা ছিল, বাট অনেকেই কিন্তু ম্যাপ গুলো ডাউনলোড না থাকার কারণে অনেকটাই প্রবলেমে পড়তে হচ্ছে। সেই ক্ষেত্রে একটু ওয়েট করতেই হবে। সো আই এম সো সরি তাদের পক্ষ থেকে বলছি, কারণ ম্যাপ ডাউনলোড যাদের নাই তাদেরকে তো আর রুম টিক দেওয়া যাবে না। সো তাদের ডাউনলোডের জন্য হলো অন্তত আমাদের 2 মিনিট ওয়েট করতে হবে। ইয়েস, অনেক অনেক সময় পার করার পর যাই হোক, কিছুক্ষণ সময় পার করার পর কিন্তু আমরা আবারও কানেক্টেড হয়ে গেছি। আমাদের ম্যাচ এন্ড করে আমরা কিন্তু আবারও বারমুডা ম্যাপে চলে আসছি। হেই, যাই হোক, আমরা কিন্তু আবার বারমুডা ম্যাপে চলে আসি। আমাদের সাথে কিন্তু টোটাল 8টি টিম রয়েছে। সেইখান থেকে দেখতে পাচ্ছিলাম সিপি রয়েছে, আলজিয়া রয়েছে, চিল এন্ড চিল, দুই স্কোয়াড রয়েছে, জিএল রয়েছে, জিএফ রয়েছে, আইসি রয়েছে, কায়াস রয়েছে। সো টোটাল 8টি টিম নিয়ে কিন্তু আবার আমরা বারমুডাতে চলে আসছি। সেখান থেকে ক্যাপটাউন থেকে প্লেন ল্যান্ডিং স্টার্ট হয়েছে এন্ড লাস্ট পর্যন্ত কিন্তু অবজারের দিকটাতে শেষ হয়ে গেছে। এন্ড এই মুহূর্তে দেখতে পাচ্ছিলাম যেহেতু 8টি স্কোয়াড রয়েছে, সো ক্লাশ ল্যান্ডিং এর কোনো চান্সেস তো নেই, বাট দুইটি স্কোয়াডকে দেখতে পাচ্ছিলাম হাঙ্গারের দিকে রয়েছে, জিএল স্কোয়াডকে দেখতে পাচ্ছিলাম, তারা কিন্তু রাইট নাও ফার্স্টের দিকে ক্লাশ ল্যান্ডিংটা সেরে ফেলেছেন। সেই ক্ষেত্রে ঠিক কোন স্কোয়াডটি ওয়াইপ আউট হতে পারে লাস্ট পর্যন্ত দেখার বিষয়। এন্ড এখান থেকে দেখতে পাচ্ছিলাম ওপি অরেঞ্জ কিন্তু রয়েছে এন্ড একের পর এক ড্যামেজ ক্যারি করে যাচ্ছেন এন্ড ফার্স্ট ব্ল্যাক কিন্তু কমপ্লিট করে ফেলেছেন জোস ভাবে। এন্ড সেখান থেকে ওপি ARL, বাই দ্য ওয়ে এটা কি ড্রোনের জন্য নাম বোঝা যাচ্ছে না, আই ডোন্ট নো, বাট জেরিকে দেখতে পাচ্ছিলাম, জেরি কিন্তু রয়েছে and পুরো ফুল স্কোয়াডটা কিন্তু তাদের বেস্ট পারফরম্যান্স দেওয়ার একটু ট্রাই করবেন। জিএল স্কোয়াড রয়েছে, জিএল রাইট নাও অন ফায়ার এন্ড সেখান থেকে আরো একটি নকডাউন বের করে ফেলবেন এন্ড চিল নুব্রিদের স্কোয়াড এত ফার্স্টে আর্লি ডমিনেট কিন্তু হয়ে যাবেন কিনা। লেস ওয়ান প্লেয়ার রয়েছে, ভ্যানিশ হবেন কিনা দেখা যাক। লেস ওয়ান প্লেয়ার কে এই মুহূর্তে ভ্যানিশ করতে পারবেন কিনা। নুব্রি ইয়ন নুব্রি সোলো প্লেয়ার রয়েছে। আর সেই ক্ষেত্রে এবারও কিন্তু তিনজন প্লেয়ারই কানেক্টেড হয়ে গেছে ম্যাচের মধ্যে। আলডিআর কে দেখতে পাচ্ছিলাম মিলের দিকে কিন্তু রয়েছে আলডিআর, এন্ড এই ম্যাচে আলডিআর একটা ভুয়া নিতে পারে সেটা কিন্তু প্রেডিক্ট করে ফেলেছে আলডিআর এর সাপোর্টার। সো দেখা যাক ক্লাস পর্যন্ত কি হয়। ক্যাপটাউনের দিকে দেখতে পাচ্ছিলাম সিবি স্কোয়াড রয়েছে। আগেরবারে #2 তে কিন্তু সিবি স্কোয়াড ডমিনেট হয়েছিল। সো এই ম্যাচে আবারও পারফরম্যান্সটা দুর্দান্ত করতে পারেন গ্রাভিয়ারে। আবারও দেখতে পাচ্ছিলাম ব্লু জোন, আবারও দেখতে পাচ্ছিলাম চিল স্কোয়াডে সেই শিহাব বেবির স্কোয়াডকে। সো সেখানে কার বেবি জানি না, বাট শিহাব বেবি তার নাম দেওয়া আছে। সো যার বেবি সে আইসা নিয়েছেন এন্ড এই ম্যাক্সাস কিন্তু কানেক্টেড থাকছে তাদের টিমে। এন্ড সেই ক্ষেত্রে তাদের দুর্দান্ত পারফরম্যান্স আগের ম্যাচে দেখেছিলাম এন্ড এই ম্যাচে আবার স্টার্ট হয়ে গেছে। জেএস দের দিকে দেখতে পাচ্ছিলাম ফাইটের মধ্যে কিন্তু রয়েছে। সো এই মুহূর্তে যদি বলতে যে আমাদের ঠিক চিল স্কোয়াডের সাথে জেএস দের কিন্তু একটা ভার্সেস হচ্ছে, সেক্ষেত্রে মিরাজকে দেখতে পাচ্ছিলাম পুরো শর্ট রেঞ্জে চলে যাবেন, বাট পেছন থেকে একটা আতঙ্কা কিন্তু একটা শর্ট কানেক্ট হবে। হোয়াট আ শট ফ্রম মিরাজ এন্ড ম্যাক্স 7 দিয়ে আরো একটি নকডাউন কিন্তু কমপ্লিট করে ফেলবেন। সেই ক্ষেত্রে দুটি কিল পয়েন্ট কিন্তু জেএস দের কাছে চলে যাচ্ছে। রাইট নাও কিন্তু থাকছে সামনে থেকে প্লেয়ারকে ডমিনেট করার একটু ট্রাই করবেন এন্ড মিরাজও যেহেতু রয়েছে, সো 4v2 একটা সিচুয়েশন থাকছে। সেই ক্ষেত্রে সামনে থেকে শিহাবকে এই মুহূর্তে নকডাউনটি বের করতে পারবেন কিনা দেখার বিষয়। এন্ড এই মুহূর্তে নিজের প্লেয়ারকে মিরাজ হয়তো সাপোর্ট করার জন্য একদম চলে আসবেন রানাকে, বাট এই মুহূর্তে রাশেদকে দেখতে পাচ্ছিলাম, টিএস রাশেদ রাইট নাও নকডাউনটি থাকছে। মুহূর্তের মধ্যে ভ্যানিশ কিন্তু করে দিবেন তাকে মেক্সাস এন্ড সেখান থেকে পুরোপুরি ডমিনেট করতে পারবেন কিনা এই স্কোয়াডকে দেখার বিষয়। এন্ড এই মুহূর্তে যেভাবে রাশটা করছে অ্যাগ্রেসিভ মোডে রয়েছে, চিয়ার স্কোয়াডের কিন্তু লেফট 2 প্লেয়ার রয়েছে এন্ড দুটো প্লেয়ার কিন্তু ঠিক দুই সাইডে একদম বিভক্ত হয়ে গেছে। তো এই মুহূর্তে দুইটা প্লেয়ারকে কিন্তু একদম স্পট আউট করতে পারলে ইজিলি ওয়াইপ আউট করা যাবে। সো সেখান থেকে যে আসটা একটা হিট লিস্ট দিয়ে দেয় কিনা সেটাও কিন্তু দেখতে হবে। আর এই মুহূর্তে আমাদের সাথে যারা কানেক্টেড রয়েছে তারা কিন্তু অবশ্যই নিজের ফেভারিট স্কোয়াড লিখতে একদম ভুলবে না। হ্যাশট্যাগ দিয়ে নিজের ফেভারিট স্কোয়াড কি কমেন্ট বক্সে লিখে ফেলো। আর আমাদের অপু আমার বলছে নুব্রি ময়ূর না, নুব্রি কিন্তু মরে নাই, সোলো রয়েছে, তো ব্যাপার না। এন্ড অপু বলছে যে ম্যাপ ডাউনলোড নাই বলো দোরা সবাই। যাই হোক, এটা কিন্তু একটা কমন সেন্স। আমরা সবাই যেহেতু স্পোর্টস প্লেয়ার, টুর্নামেন্ট খেলি, তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু রাখতেই হবে ম্যাপ গুলো ডাউনলোড। সো এটা কমন একটা সেন্স এন্ড প্রত্যেকটা স্কোয়াডমেট নিজেদের উচিত
এটা হচ্ছে ডাউনলোড রাখাটা। আর সেই ক্ষেত্রে স্কোয়াড লিডারে কিন্তু এটা দেখে রাখা উচিত যে কোন প্লেয়ারটা আমার, কোন প্লেয়ারটা হচ্ছে তিনি ম্যাপটা ডাউনলোড রাখেন, এইটা কিন্তু দেখতে হবে। তো দেখা যাক সেখান থেকে যদি মুভ করে চিল স্কোয়াডকে দেখতে পাচ্ছিলাম আবারও কিন্তু ডমিনেট হচ্ছে। আর রাইট নাও জে এস অন ফায়ার, সেখান থেকে রাশিদ আবারও কিন্তু নকডাউনটি হয়ে গেলেন। সেই ক্ষেত্রে যদি আমরা মুভ করি তাহলে লাস্ট ওয়ান প্লেয়ার হয়তো বা এখানে থাকবেন। লাস্ট ওয়ান প্লেয়ার বলতে গেলে স্কোয়াডের লাস্ট ওয়ান না, বাট এই গ্র্যাভিয়ারে কিন্তু লাস্ট ওয়ান প্লেয়ার থাকছে আমাদের চিল স্কোয়াডের। এন্ড সেখান থেকে যদি বলতে চাই তাকেও কিন্তু মুহূর্তের মধ্যে ব্যানিশ করার একটা চান্সেস রয়েছে। 5 কিল পয়েন্ট কিন্তু রয়েছে জিয়াস এর কাছে। সো গ্র্যাভিয়ারের দিকটাতে আগের ম্যাচে চিলরা যেভাবে একটা ফাইটিং এঙ্গেজ করেছিল দুর্দান্ত ভাবে, এই ম্যাচে কিছুটা হলো ডমিনেশনের শিকার কিন্তু হচ্ছে। রাইট নাও অবজারভেটরির দিকে কিন্তু তাদের মুভমেন্ট পয়েন্টটা থাকছে। সো 7টি স্কোয়াড কিন্তু কানেক্টেড থাকছে, ঠিক কোন স্কোয়াডটি প্রেসে ওয়াইপার হতে যাচ্ছে দেখার বিষয়। আর সেখান থেকে আমরা জিয়াল স্কোয়াডকে দেখতে পাচ্ছিলাম, রিমনার দিকে রয়েছে আলদিয়াররা কিন্তু রয়েছে, তাদের কাছে একটি কিল পয়েন্ট কিন্তু রয়েছে। সো সেইখান থেকে আমাদের যদি বলতে যাই তো একের পর এক ডমিনেট কিন্তু করতে পারেন তারা। এন্ড ক্যারাটনে দেখতে পাচ্ছিলাম সিবি স্কোয়াড রয়েছে, রাইট নাও তাদের 0 এলিমিনেশন পয়েন্ট থাকলেও কিছুক্ষণের মধ্যে আবারও তাদের গর্জনটা স্টার্ট হয়ে যেতে পারে। এন্ড সেখান থেকে স্টিল স্কোয়াডকে দেখতে পাচ্ছিলাম অবজারভেটরি থেকে কিন্তু পুরো ফুল টিমকে আবারও ব্যাটল গ্রাউন্ডে কানেক্ট করে ফেলেছেন। এন্ড সেখান থেকে তাদের পারফরমেন্সটা বেস্ট দেওয়ার একটা ট্রাই করবেন। পচিনোকে কিন্তু দেখতে পাচ্ছিলাম আমাদের কায়েস পুরো ফুল স্কোয়াড নিয়ে কিন্তু রয়েছে পচিনোর দিকটাতে। এন্ড সেখানে পচিনোক থেকে তারা লুট শেয়ারে হয়তো বা মুভ করতে পারেন মার্চ ইলেকট্রিকের দিকে দেখা যাক। এন্ড মার্চ ইলেকট্রিকে দেখতে পাচ্ছিলাম আমাদের ইটাচি কিন্তু রয়েছে, আইসি স্কোয়াড কিন্তু রয়েছে। এন্ড সেখান থেকে আইসি দের রাইটটাও কিন্তু 0 এলিমিনেশন পয়েন্ট রয়েছে। সো তারাও কিন্তু কোনো ফাইটের মধ্যে যাননি। এন্ড তারা যদি এই মুহূর্তে পচিনোকের দিকে মুভ করতে যান হয়তো বা ফাইটের একটা এঙ্গেজ হয়ে যেতে পারেন। এন্ড এই মুহূর্তে আবারও ফাইটের মধ্যে জিএস এন্ড চিল স্কোয়াডকে দেখতে পারবো। সেখান থেকে শিহাব আরজি শিহাব কিন্তু কানেক্টেড থাকছে। এন্ড ফায়ার কিন্তু একের পর এক গাড়িতে করে যাচ্ছেন। এন্ড এই মুহূর্তে কিন্তু গাড়িটি ফাটিয়ে দেওয়া হবে পেছন দিক থেকে। সব দিক থেকে হয়তো বা শিহাব কিছুটা হলো নাজেহাল অবস্থা পড়তে পারেন, যেহেতু চিল স্কোয়াডের 4টি প্লেয়ার রয়েছে। 1v4 একটা সিচুয়েশন থাকছে আমাদের জিএস এর প্লেয়ার এই মুহূর্তে তার হয়তো বা ভুল একটা ডিসিশন নেওয়া হয়ে গেছে একদম তাদের সামনে আসাটা। আর রাইট নাও মুহূর্তের মধ্যে নকডাউনটি হয়ে যাবেন। এন্ড সেখান থেকে আমাদের সিনজো ভাই আরো একটি কিল কনফার্ম করে ফেলবেন। এন্ড নিজেও কিন্তু নকডাউনটি হয়ে গেছেন। বাট সেই ক্ষেত্রে বলতে গেলে যে পুরোপুরি চিল স্কোয়াডটা তাদের প্রতিশোধটা নিতে হলো, একটু হলেও কিন্তু সফলতা দেখতে পারলেন। আর সেখান থেকে চিল স্কোয়াড 3 কিল পয়েন্ট কিন্তু একদম ছিনিয়ে নিয়েছে। কাজদেরকে দেখতে পাচ্ছিলাম, কাজরা কিন্তু পিকের মধ্যে এই মুভমেন্টে কিন্তু মুভমেন্টটা করছেন। আর সেখান থেকে 28 প্লেয়ার এখনো পর্যন্ত কিন্তু অ্যালার্ট আছেন। পচিনোকের দিকটাতে যদি বলতে যে আমাদের আইসি স্কোয়াড কিন্তু মুভ করছে, কিছুক্ষণ আগেও কিন্তু একটা স্কোয়াডকে দেখতে পাচ্ছিলাম পচিনোকের দিকে। তারা যদি এখান থেকে মুভ করে ফেলেন হয়তো বা ফাইটিংটা হতে যাচ্ছে না, বাট যদি মুভ না করেন তাহলে হয়তো তাদের সাথে আরো একটা ফাইটিং এঙ্গেজ হয়ে যাবেন। এন্ড আমাদের অপু মাহমুদ কিন্তু বলছে চিল স্কোয়াডকে সাপোর্ট করে যাচ্ছেন। সেখান থেকে অপু মাহমুদ বলছে একটা গার্লস স্কোয়াড। আচ্ছা নুব্রি ওইটা হচ্ছে গার্লস স্কোয়াড, ঠিক আছে চিলের গার্লস স্কোয়াড। সো গার্লস দেওয়াটা বেটার ছিল। যাই হোক এই মোমেন্টে দেখতেই পাচ্ছিলাম পিকের মধ্যে কিন্তু ফাইটিং হচ্ছে। এন্ড এই মধ্যে প্রিন্স কিন্তু একের পর এক ড্যামেজ কানেক্ট করে যাচ্ছেন। সেখান থেকে কায়েস স্কোয়াডের প্লেয়ার ভালোভাবে ড্যামেজটা করছেন, বাট সামনে প্লেয়ারকে কিন্তু একদমই চান্স কিন্তু তারা দিচ্ছেন না। রাইট নাও 2টি স্কোয়াডের মধ্যে ফাইট, পেছন থেকে ড্যামেজ কানেক্ট ড্রাইভ প্রিন্সের হাতে রয়েছে AWM এন্ড আজকে দুর্দান্ত পারফরমেন্স কিন্তু করছেন। সেখান থেকে শর্ট রেঞ্জের রাহাত কিন্তু জোস লেভেলের পারফরমেন্স দিচ্ছে। এন্ড দেখতে পাচ্ছিলাম রাহাত কিন্তু রয়েছে, আকিবুল গেমিং রয়েছে এন্ড রাহাত দুটো রাহাত। এন্ড রাইট নাও কিন্তু আমাদের রাহাত রাহাত একদম নকডাউন হয়ে গেছে। এন্ড সেখান থেকে সাউন্ড প্লেয়ারকে ডমিনেট করা ট্রাই। রাইট নাও ওয়াট আ শট ফ্রম প্রিন্স। এন্ড সাউন্ড প্লেয়ারের বিশেষত এটাই যে জোস লাগে, যে ফায়ারটা লাগবে একদম নকডাউন করে ফেলবে। এন্ড সামনে কিন্তু শর্ট রেঞ্জে চলে যাবে। এন্ড এই মুহূর্তে কিন্তু একের পর এক ওয়াল মেলসার এন্ড সেখান থেকে গ্রেনেড স্কুপ করা এন্ড প্রচন্ড অত্যাচার কিন্তু করা হচ্ছে। এন্ড একের পর এক ডমিনেট কিন্তু করছে তাদেরকে। এন্ড এই প্লেয়ারকে এই মুহূর্তে নকডাউনটি করতে পারবেন কিনা। এন্ড সাথে সাথে পুরোপুরি অন ফায়ার প্রিন্স এন্ড ওয়াট আ শট। এন্ড আরো একটি নকডাউন কিন্তু বের করে ফেলবেন মুহূর্তের মধ্যে কিন্তু পুরো স্কোয়াডকে ডমিনেট করে ফেললেন। আর সেই সাথে সাথে কায়েসরা তাদের কিল গুলো অনেকগুলো সিকিউর করে ফেলেছে। রাইট নাও আমরা জিএস কে দেখতে পাচ্ছিলাম 6টি কিল পয়েন্ট থাকছে জিএস এর। সেখান থেকে রাশেদ কিন্তু নকডাউনটি থাকছে, তাকে হিলাপটি করার একটু ট্রাই করবেন, বাট সামনে থেকে প্লেয়ারকে ডমিনেট করার একটু ট্রাই করছেন। রাইট নাও রানা কিন্তু নকডাউন হয়ে গেছে। সো একের পর এক স্কোয়াড যেভাবে ডমিনেশনের শিকার হচ্ছে, সেখানে চিল স্কোয়াডকে দেখতে পাচ্ছিলাম 5 কিল পয়েন্ট নিয়ে কিন্তু দুর্দান্ত ভাবে তাদের পারফরমেন্সটা কমপ্লিট করছেন। সো জিএস এন্ড চিলের ভার্সাস এখনো থামেনি। এন্ড জিএস কে তারা ডমিনেট করেই ছাড়বে এই গল্পটা দেখাচ্ছে। গ্র্যাভিয়ারে যেভাবে জিএস রা তাদেরকে ডমিনেট করেছিল সেটার প্রতিশোধ নেওয়ার জন্য চিল এবার কিন্তু স্কোয়াডটা করছে, একের পর এক ডমিনেশন কিন্তু করছে। বাট এই মোমেন্টে হিট লিস্টের কবলে কিন্তু পড়ে গেছেন। রাইট নাও জিএল স্কোয়াডকে দেখতে পাচ্ছিলাম এলডিআর রয়েছে, একটি কিল পয়েন্ট কিন্তু থাকছে এলডিআর এর। এন্ড সেখান থেকে একের পর এক ডমিনেট করে যাবেন। লাস্ট ওয়ান প্লেয়ার কিন্তু সার্ভাইভ করছে এলডিআর এর। সো আমাদের এলডিআর বুয়া নিতে যাচ্ছে এই ম্যাচে।
আর সেটা বলেছিলেন তাদের অডিয়েন্স, তো সেখান থেকে দেখা যায় গার্ডিয়ানরা ঠিক কতটুকু ভুইয়া নিতে পারে। টিএল স্কোয়াডকে দেখতে পাচ্ছিলাম 6-6টি কিল পয়েন্ট কিন্তু থাকছে টিএল স্কোয়াডের, এন্ড সেখান থেকে পুরোপুরি সেফ জোনটা কিন্তু তাদেরকে এই মুহূর্তে একদম সিকিউর করতে হবে। এন্ড পুরো ফুল টিমের কথা যদি বলতে চাই, তারা যেভাবে জোনের মধ্যে রয়েছে সেখান থেকে গাড়ির পারফরমেন্স যদি বলতে যাই, এই মুহূর্তে গাড়িটাও কিন্তু তাদের লাস্ট ফাটিয়ে দেওয়া হয়েছে। সো এই মোমেন্টে ঠিক 9.5 মিনিটের মাথায় কিন্তু ম্যাচটি চলছে, এন্ড এখান থেকে যদি ডমিনেশনের শিকার হতে হয় তাদেরকে, সেখান থেকে দেখা যাক লাস্ট মোমেন্টে তাদের জোনটা সিকিউর করতে পারে কিনা। এন্ড এখান থেকে আমরা কায়েস স্কোয়াডকে দেখতে পাচ্ছিলাম, ইটাচি স্কোয়াডকে কিন্তু তারা একদম টোটালি একদম হিট লিস্টের কবলে ফেলে দিয়েছে। আর একের পর এক প্রিন্সের কিন্তু ড্যামেজ ক্যারি করছেন, এন্ড প্রিন্স আরো একটি নকডাউন বের করে ফেললেন। সেখান থেকে স্ন্যাপার প্লেয়ার পিকের মধ্যে তার দুর্দান্ত একটা পারফরমেন্স দেখতে পাচ্ছিলাম, এন্ড এই মুহূর্তে আরো একটি দুর্দান্ত পারফরমেন্স এমএইচ চুবির দারুণ কম্বিনেশন কিন্তু রয়েছে। এন্ড কায়েসদের যদি বলতে যাই 6-6টি কিল কিন্তু মুহূর্তের মধ্যে কনফার্ম হয়ে গেছেন, এন্ড পেছন থেকে স্ন্যাপারের কভারটা কিন্তু বেশ দিচ্ছেন। এন্ড কানেক্ট শট ফ্রম প্রিন্স, এন্ড এই মুহূর্তে কায়েসটা আবারও গর্জনটা দেখাচ্ছে, রাহাত নকডাউন থাকছে, তাকে কিন্তু হিল আপটা করে দিবেন প্রিন্স, এন্ড প্রিন্স ভালো একটা ব্যাকআপ দিচ্ছিলেন। বাট রাইট নাও স্কালার ইউজ দেখতে পাচ্ছিলাম, সেই ক্ষেত্রে নিজের টিমমেটকে বাঁচানোর লাস্ট পর্যন্ত কিন্তু ট্রাই করবেন তিনি, আর সেখান থেকে দুর্দান্ত আইকিউ খাটিয়ে একদম কিন্তু টোটালি ওয়াইপ আউট করে দিয়েছে ইটাচি ফুল স্কোয়াডকে। সেখান থেকে রাহাতকেও কিন্তু হিল আপটি একদম পসিবল করে ফেলেছেন। আর রাইট নাও 6-6টি স্কোর প্রিভিয়াস ম্যাচে ব্যাটল গ্রাউন্ডে একটা করে ড্যামেজ প্রিন্স থেকে আরো একটি নকডাউন দেখতে পারবো কিনা, আর এই মুহূর্তে লো হেলথে কিন্তু রয়েছেন, আরো একটি নকডাউন কিন্তু বের করে ফেলবেন। সেখান থেকে কায়েস স্কোয়াডের 7-7টি কিল পয়েন্ট কিন্তু থাকছে, সামনে থেকে প্লেয়ারকে ডমিনেট করার একটা ট্রাই। রাইট নাও রাহাত আবারও কিন্তু নকডাউন হয়ে যাচ্ছেন বারবার, তার উপরেই কেন স্পটেড করা হচ্ছে, বেচারা তো এমনিতেই রেগে যাবে। এন্ড অপু মাহমুদ কিন্তু বলছেন নুবরি কই, নুবরি কোথায় জানি না, হয়তো বা ওয়াইপ আউট হয়ে গেছে। বাট দেখা যাচ্ছে হোয়াট আ শট ফ্রম প্রিন্স, হোয়াট আ হেডশট ম্যান, স্নাইপারের হেডশট দুর্দান্ত লেভেলের ছিল। আর আকিদুলকে দেখতে পাচ্ছিলাম এসবিডি হাতে রয়েছে, দেখা যাক এসবিডি একটা ওয়ান ট্যাপ কানেক্ট করতে পারে কিনা। এন্ড সামনে থেকে প্লেয়ারকে ডমিনেট করার একটু ট্রাই তো করবেন, এন্ড সেই ক্ষেত্রে কায়েস 7-7টি কিল পয়েন্ট রয়েছে, পুরো ফুল ম্যান পাওয়ার রয়েছে। জিএস স্কোয়াড 6-6টি কিল পয়েন্ট রয়েছে, এন্ড সেখান থেকে ফুল স্টার সার্ভাইভ করছে। জিএল স্কোয়াড 3-3টি কিল পয়েন্ট রয়েছে, সেখান থেকে ফুল স্টার সাপোর্ট একদম সার্ভাইভ করছে। সিবি স্কোয়াড 2টি কিল পয়েন্ট রয়েছে, এন্ড ফুল সাপোর্ট একদম তারা সার্ভাইভটা করছেন। এন্ড ফুল সাপোর্ট কিন্তু নিজের টিমমেটকে করে যাবেন, সেই ক্ষেত্রে সিবি স্কোয়াড কিন্তু কিছুটা হলো হোল্ড করে রয়েছেন, সামনে প্লেয়ারকে ডমিনেট করার একটু ট্রাই করবেন। জিএস স্কোয়াড জেরিকে দেখতে পাচ্ছিলাম সামনে কিন্তু কানেক্টেড রয়েছে, সো শিহাব রাইট নাও একদম ফাইটের মধ্যে যাবেন কিনা, এন্ড সেই ক্ষেত্রে পুরো ফুল স্কোয়াডের কভারটা কিন্তু মজবুত দরকার রয়েছে তার। লেটস সি লাস্ট পর্যন্ত কি হয়। এন্ড এখন পর্যন্ত যারা যারা আমাদের সাথে কানেক্টেড রয়েছে হ্যাশট্যাগ দিয়ে নিজের ফেভারিট স্কোয়াডের নাম লিখতে একদম ভুলবেন না। স্ট্রিমটিকে বেশি বেশি করে শেয়ার দিয়ে ফেলো, এন্ড এখন পর্যন্ত পেজটিকে যদি ফলো না করে থাকো মাস্ট বি ফলো করে ফেলো। এন্ড এই মুহূর্তে যদি আমরা মুভ করতে যাই, তাহলে আমরা কিল স্কোয়াডকে দেখতে পাচ্ছিলাম 8টি কিল পয়েন্ট থাকছে, সামনে প্লেয়ারকে ডমিনেট করার ট্রাই, এন্ড এই মুহূর্তে একের পর এক ড্যামেজ কিন্তু কানেক্ট করে যাচ্ছেন। সেই ক্ষেত্রে পুরোপুরি দুইটা স্কোয়াড একদম শর্ট রেঞ্জে চলে আসে, পেছন থেকে থার্ড পার্টির শিকার কিন্তু হতে হচ্ছে। রেটো চিল স্কোয়াড একদম অন ফায়ার, সেই সাথে সাথে আরো কিছু কিল পয়েন্ট কিন্তু একদম রেডি করার জন্য রেডি হয়ে গেছে। শিহাব লেটস নকডাউনটা বের করতে পারবেন কিনা শিহাব বেবি, এন্ড হোয়াট আ ড্যামেজ। আর এই মুহূর্তে কিন্তু আরো একটি নকডাউন বের করে ফেলবেন শিহাব, সেই ক্ষেত্রে একের পর এক এলিমেন্ট কিন্তু করতে যাচ্ছেন প্লেয়ারদেরকে, সেই ক্ষেত্রে টোটালি কিন্তু 10-10 কিল পয়েন্ট সিকিউর করে ফেলেছে চিল স্কোয়াড। এন্ড সামনে থাকা প্লেয়ারকে ডমিনেট কিন্তু করছে। লাস্ট 6 স্পট রয়েছে। রাইট নাও কায়েস হয়তো ভ্যানিশ হয়ে যাবেন, জোনে কিন্তু ভ্যানিশ হতে পারেন কিনা দেখা যাক। লাস্ট 20 কিন্তু জোন থেকে বের হয়ে আসছে, ঠিক এই মুহূর্তে তার কিন্তু সার্ভাইভ করার পালা, দেখা যাক লাস্ট সার্ভাইভটা করতে পারে কিনা। জিএল স্কোয়াডকে দেখতে পাচ্ছিলাম একের পর এক কিন্তু তিনিও তার ফাইটিং থেকে এঙ্গেজ রেখে যাচ্ছেন, সামনে থেকে প্লেয়ারকে ডমিনেট করার ট্রাই, এন্ড লাস্ট মোমেন্টে ডমিনেশনটা ঠিক কতটুকু তার করতে পারে কমপ্লিট সেটাও কিন্তু দেখতে হবে। বাট এই মুহূর্তে যদি প্রত্যেকটা স্কোয়াডের দিকে মুভ করি, দেখতে পাচ্ছিলাম প্রত্যেকটা স্কোয়াড ডমিনেট করার ট্রাই, এন্ড এই মুহূর্তে কিন্তু ফাইটিং এর মধ্যে চিল স্কোয়াডকে দেখতে পাচ্ছিলাম তারা রয়েছে, এন্ড পেছন থেকে ড্যামেজ কানেক্ট করার ট্রাই করছেন, টিমমেটকে সার্ভাইভ তো করতে হবে। কায়েস থেকে দেখতে পাচ্ছিলাম ওয়ান শট ফ্রম কায়েস স্কোয়াডের থেকে আমাদের প্রিন্স, এন্ড এখান থেকে লাস্ট ওয়ান প্লেয়ারের গর্জনটাও কিন্তু থাকছে, প্রিন্সের গর্জনটা সোলো, বাট একদমই কিন্তু তার হাল ছেড়ে দিচ্ছেন না। 5 কিল পয়েন্ট নিচে একাই সিকিউর করে ফেলেছেন কায়েস স্কোয়াড, টোটালি 9টা কিল পয়েন্ট থাকছে। আর এই মুহূর্তে তার কিন্তু সেফ জোনে যেতে হবে, সো দেখা যাক লাস্ট পর্যন্ত ঠিক কতটুকু সেফ জোনে যেতে পারেন। আর সেখান থেকে যদি বলতে যাই আমাদের জেএস স্কোয়াড কিছুটা হলেও হোল্ড করে থাকবেন,
জিয়ালকে দেখতে পাচ্ছিলাম, রানা ওয়াইটি কিন্তু রয়েছে, জেরি রয়েছে, এন্ড পুরো ফুল স্কোয়াডের কথা যদি বলতে যাই, মনস্টার ট্রাক যেহেতু রয়েছে, তো দারুণ ভাবে কিন্তু একটা গর্জন তারা দেখাতে পারে অন্য অন্য স্কোয়াডের উপরে, যেহেতু ভয় দেখানোর যদি কথা বলতে যান সেটাও কিন্তু দেখাতে পারে। পুরো ফুল স্কোয়াডকে দেখতে পাচ্ছিলাম, তারা কিন্তু একটু কার নিয়ে সার্ভে করে একটা ট্রাই করছেন, বাট সেই ক্ষেত্রে যদি বলতে যাই কিছুটা হোল্ড করে কিন্তু জেএসরা থাকবেন, সেখান থেকে চিল স্কোয়াড টোটালি ওয়াইপ আউট করছেন পুরোপুরি ফুল স্কোয়াড গুলোকে। সো দেখা যাক 14 মিনিটের মাথায় কিন্তু চলছে ম্যাচ, এন্ড এই মুহূর্তে আলটিআর স্পোর্টস কিন্তু একদম ব্যানিশ হয়ে যাচ্ছেন। সিবি দেখতে পাচ্ছিলাম, সিবিরা কিন্তু রাইট নাও তাদের গর্জনটা দেখাচ্ছেন, এন্ড চিল স্কোয়াডকে দেখতে পাচ্ছিলাম, তারাও কিন্তু টোটালি ওয়াইপ আউট হয়ে যাবেন। আমাদের E244 স্কোয়াড মোবাইল ব্যান্ড, আমাদের স্কোয়াডটাও কিন্তু টোটালি ব্যানিশ হয়ে যাবেন। রাইট নাও সিবি ভার্সেস জেএল, এন্ড টোটাল তিনটি স্কোয়াডের মধ্যে পুরোপুরি ফুল ম্যান পাওয়ার রয়েছে। সো 4v4 একটা সিচুয়েশন চলছে, জেএল এর সামনে রয়েছে প্লেয়ার, এন্ড জেএল এর সামনে হয়তোবা জিএল স্কোয়াড রয়েছে, তাদের মধ্যে একটা পার্টি হবে। সেখান থেকে দেখতে পাচ্ছিলাম একের পর একে অত্যাচার তো করাই হচ্ছে, ক্যারেক্টার গুলো ইউজ করা হচ্ছে, স্কালার ইউজ দেখতে পাচ্ছিলাম, এন্ড এই ক্ষেত্রে জিএল স্কোয়াডকে দেখতে পাচ্ছিলাম, এখান থেকে আমাদের এআরএম কে দেখতে পাচ্ছিলাম একের পর এক ফায়ার, এন্ড সেখান থেকে স্কার পুরো জেড করে রয়েছে, সেখান থেকে সিবি স্কোয়াড থার্ড পার্টি করার জন্য একদম চলে আসবে, রাশেদ একটা প্রবলেম থাকছে। সো জেএস স্কোয়াডের এই মোমেন্টে পুরোপুরি ফুল রাশের মধ্যে স্কোয়াড যদি ঢুকে যায়, তাহলে হয়তো কিছুটা হলে তাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। থার্ড পার্টির শিকার যদি হয়ে যান, সিবিরা যদি এন্ট্রি নিয়ে ফেলেন, হয়তো বা তাদের এখান থেকে দ্রুত আর্লি এলিমেন্ট নিতে হতে পারে। দেখা যাক জিএল স্কোয়াডের তিনটি প্লেয়ার সার্ভার করছে, রানা ওয়াইটি কে কিন্তু মুহূর্তের মধ্যে ব্যানিশ করে দিয়েছে, জেরি কিছুটা হলো হোল্ড করে থাকছেন, আমাদের প্লেয়ারকে ডমিনেট করার ট্রাই, একটা হেজ কানেক্ট করার একটা ট্রাই করছেন আজকে আর তারা। সো এখান থেকে দেখা যাক একটা ওয়ান চ্যাপ কানেক্ট করতে পারেন কিনা, অথবা একটা হেড কানেক্ট করতে পারেন কিনা, এন্ড ড্যামেজ কিন্তু কানেক্ট করেছেন বড় শট ফ্রম জেরি, এন্ড এই মুহূর্তে ভালোভাবে কিন্তু পারফরম্যান্স করছে জেএল আমাদের জিএল স্কোয়াড। সেখান থেকে জিএস এর লেস ওয়ান প্লেয়ার রয়েছে, ওয়াইপ আউট হবে কিনা, এন্ড এই মুহূর্তে দেখা যায় লেস প্লেয়ার ঠিক কোন স্কোয়াডের সাথে ওয়াইপ আউট হয়ে যান, আমাদের জিএল ভার্সেস জেএস। সেখান থেকে সিবি, রাইট নাও সিবি থেকে একটি প্লেয়ার কিন্তু নকডাউন থাকছে, তাকে রিভাইভ করার একটা কমপ্লিটলি ট্রাই করবেন তারা, এন্ড সেখান থেকে পেছন থেকে ডমিনেট করতে একদমই ভুলবেন আমাদের জিএল স্কোয়াড, এন্ড টোটাল রাশের মধ্যে যাবেন কিনা, এই মুহূর্তে টোটালি রাশের মধ্যে কিন্তু চলে আসছে জিএল ভার্সেস সিবি, কিন্তু হতে আছে জেএস এর লাস্ট ওয়ান প্লেয়ার কিছুটা হলো সার্ভাইভ করার ট্রাই করবেন শিহাব। রাইট নাও নকডাউন কিন্তু বের করে ফেলছেন, জিএল এর একটি প্লেয়ার নকডাউন, দুইটি প্লেয়ার নকডাউন, জিএল এর লাস্ট ওয়ান প্লেয়ার, সিবি ভার্সেস জিএল। এই মুহূর্তে জিএল ওয়াইপ আউট হবেন কিনা দেখার বিষয়, মনস্টার ট্র্যাক দিয়ে সার্ভাইভ করার একটা ট্রাই, শিহাব কিন্তু লাস্ট মোমেন্টে একদমই ছাড়বেন না, এন্ড তিনি কিন্তু সেই সার্ভাইভটা করতে যাচ্ছেন। জিএল এর লাস্ট ওয়ান প্লেয়ার এই মুহূর্তে ভ্যানিশ হতে যাচ্ছেন কিনা, এন্ড দেখার বিষয়, সামনে আপনাকে ডমিনেট, এন্ড এই মুহূর্তে জিএল একদম টোটালি ওয়াইপ আউট, সিবি 4v1, এন্ড এই মুহূর্তে লাস্ট প্লেয়ার জিএস এর লাস্ট প্লেয়ারকে ওয়াইপ আউট করে দিয়ে সিবি এই ম্যাচের সেকেন্ড ম্যাচে কিন্তু ভুইয়াটা কমপ্লিটলি নিজেদের নামে করে নিলেন। হোয়াট আ পারফরম্যান্স ম্যান, সেখান থেকে শিহাব নিজের এমভিপি কে একদম একদম সিকিউর করে ফেললো। সেখান থেকে আমাদের ক্রিস্টাল পুরো যদি বলা চলে ব্লেডদের কথা, সিবির কথা, টোটালি ডমিনেটটা কিন্তু জোরভাবে করেছিল, সেখান থেকে ভুইয়াটা কিন্তু সিকিউর করে ফেলেছে। আগের ম্যাচে বলতে গিয়েছিলাম যে কথাটা, আগের ম্যাচে ডমিনেশনের শিকার হয়েছিল, সেখান থেকে কামব্যাকটা করবেন, কামব্যাক কিন্তু করে ফেলেছে দেখতেই পাচ্ছিলাম, কিন্তু টোটাল 11টা এলিমিনেশন পয়েন্ট কিন্তু থাকছে আমাদের সিবিদের কাছে, টোটাল 43, এন্ড সেখান থেকে হ্যাশট্যাগ 2 তে জেরিস গ্যাং কিন্তু থাকছে, যে আজকে দেখতে পাচ্ছিলাম, এন্ড সেখান থেকে আমাদের জিএল স্কোয়াডকে কিন্তু দেখতে পাচ্ছিলাম হ্যাশট্যাগ 3 তে কিন্তু তারা রয়েছে। আমি যদি বলতে চাই পুরোপুরি ডমিনেশনের কথা, পুরোপুরি স্কোয়াড গুলোর কথা, ভালোভাবে কিন্তু তারা টিমটাকে লাস্ট পর্যন্ত হোল্ড করেই রেখেছিলেন। সেই ক্ষেত্রে আমাদের জিএল ভার্সেস জেএস এর ফাইটিংটা দুর্দান্ত ছিল, বাট জেএস এর লাস্ট ওয়ান প্লেয়ারকে তারা ছেড়ে দিয়ে যেভাবে সিবির কাছে এসেছে তার জন্য হয়তো বা হ্যাশট্যাগ 3 তে চলে গেছেন তারা, বাট সেখান থেকে যদি তারা জিএস এর লাস্ট ওয়ান প্লেয়ারকে ভ্যানিশ করে দিয়ে তারপর ফাইটিং এ যেত, হয়তো বা তাদের জন্য কিছুটা হলো পজিশন পয়েন্টটা একটু এগোতো, 1 পয়েন্ট হলেও কিন্তু এগোতো। ব্যাপার না, লাস্ট আরো একটি ম্যাচ কিন্তু কানেক্টেড হতে যাচ্ছে, সো দেখা যাক লাস্ট ম্যাচে ঠিক কোন স্কোয়াডটি কামব্যাক করে, ঠিক তাদের কোন স্কোয়াডের গোল বেশি থাকে, ঠিক কোন প্লেয়ারটি তার কামব্যাক নিয়ে ফিরে আসে, সেটা দেখতে হলে কিন্তু এখনো কিন্তু আমাদের সাথে চোখ রাখতে হবে E244 এই চ্যানেলে এন্ড আমাদের ফেসবুক পেজে। আর সেখান থেকে যদি বলতে যাই, এখনো পর্যন্ত কেউ যদি হচ্ছে ফেসবুক পেজটিকে ফলো না করে থাকেন, দ্রুত করে ফলো করে ফেলুন, এন্ড স্ট্রিমটিকে বেশি বেশি করে শেয়ার দিয়ে ফেলুন, এন্ড রিয়াক্টে কমপ্লিট করে ফেলুন, এন্ড সেখানে নিজের ফেভারিট স্কোয়ারের নাম হ্যাশট্যাগ দিয়ে লিখতে একদমই ভুলবে না। অপু ভাইকে দেখতে পাচ্ছিলাম, তিনি কিন্তু কমেন্ট বক্সে রয়েছেন, নয়ন মোহাম্মদকে দেখতে পাচ্ছিলাম, তিনি কিন্তু কমেন্ট বক্সে রয়েছেন। যারা যারা রয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এন্ড পুরোটা সময় থাকার জন্য আর ধন্যবাদ জানাচ্ছি। এন্ড এই হাসিবকে দেখতে পাচ্ছিলাম, সেখান থেকে সাদিয়া আফরিন কিন্তু কানেক্টেড রয়েছে, এন্ড এখানে যদি বলতে যে আমাদের একটা গার্লস স্কোয়াডও কিন্তু রয়েছে, তো গার্লস স্কোয়াডের পারফরমেন্স এভারেজে ধরতে গেলে মোটামুটি চলছে, বাট তারা একটা কামব্যাক করতে পারে কিনা লাস্ট পর্যন্ত, লেটস সি।
and welcome again and right now কিন্তু চলে আসছে আমাদের লাস্ট ম্যাপ আমাদের কালাহারি ম্যাপে, সেখান থেকে 6টি স্কোয়াড কিন্তু কানেক্টেড থাকছে। তো সেই ক্ষেত্রে যদি বলতে চাই স্কোয়াড সংখ্যা কিন্তু খুবই কমে গেছে and তাদের হচ্ছে হাতাহাতি লড়াইয়ের যে ব্যাপারটা সেটা কিন্তু খুব একটা কম রয়েছে। রাইট নাও ক্লাস ল্যান্ডিং কিন্তু দেখতে পারবো ব্লুটনটার দিকে and সেখান থেকে একের পর এক ডমিনেট কিন্তু করবেন। রাইট নাও রাহাতের ভার্জনটা থাকছে আলজিয়ার স্কোয়াড অন ফায়ার ফার্স্ট ল্যান্ডিং এ, সেখান থেকে রাহাত একটি নকডাউন বের করতে পারবেন কিনা আমাদের রাফাত। সো দেখা যাক রাফাত ঠিক নিজের টিমের জন্য কতটুকু করতে পারে, বাট রাইট নাও তাদের দুই প্লেয়ার কিন্তু ব্যানিশ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে 2টি প্লেয়ার কিন্তু থাকছে and এই মুহূর্তে কামব্যাকটা ঠিক করতে পারেন কিনা and এই মুহূর্তে দেখার বেলা 2v4 একটা সিচুয়েশন, সামনে প্লেয়ারকে ডমিনেট করার এটাই হয়তো বা চান্স তাদের জন্য। আর সেখান থেকে পুরোপুরি স্কোয়াড গুলো দিকে মুভ করে আমাদের শিহাব বেবি মানে চিল স্কোয়াডকে দেখতে পাচ্ছিলাম, তারাই কিন্তু ফাইনালের মধ্যে ছিল এলডিআর সাথে। সো এখান থেকে 2টি কিল পয়েন্ট তারা সিকিউর করে ফেলেছে। রাইট নাও 2v4 একটা সিচুয়েশন, একদম টোটালি রাশিং মোমেন্টে রয়েছে, শিহাবকে দেখতে পাচ্ছিলাম সেখান থেকে একদম টোটাল ভ্যানিশ করেই হয়তো বা ছাড়বেন, যেহেতু 6টি স্কোয়াড কানেক্ট রয়েছে। সো লাস্ট মোমেন্টে তাদের ফাইটিংটা লাস্ট জোনে গিয়ে হতে পারে, এই ফাইটিংটা দুর্দান্ত ভাবে হেডশট কানেক্ট করে ফেলেছে শিহাব অন ফায়ার। রাইট নাও আরো একটি স্কোয়াড রান করা, সেই সাথে হোয়াট আ শট, ডাবল নকডাউন বের করে ফেলেছেন, বাট নিজেও কিন্তু নকডাউন হয়ে গেলেন। লাস্ট ওয়ান প্লেয়ার প্রিন্স কিন্তু রয়েছে, সো তাকে পুরোপুরি ওয়াইপ আউট করতে পারবেন কিনা দেখার বিষয়। এন্ড এই মোমেন্টে পুরোপুরি যদি চিল স্কোয়াডের কথা বলতে যাই, তারাও কিন্তু থার্ড পার্টি শিকার হচ্ছেন আর এখান থেকে টোটালি ডমিনেট করে যাচ্ছেন সামনের প্লেয়ারকে, এই মুহূর্তে নকডাউনটি করে ফেলবেন এন্ড টোটালি স্কোয়াড গুলো কিন্তু একের পর এক দারুণ ধামাকাদার পারফরম্যান্স দেখা যায়। রাশেদকে দেখতে পাচ্ছিলাম তারাও কিন্তু ফাইটিং এর মধ্যে রয়েছেন, বাট এই মুহূর্তে যদি বলতে চাই আমাদের ব্রডকাস্টের কথা, যে কিছুটা হলো স্ক্রিনটা কেটে কেটে দেখাচ্ছে। ভাইয়া কাইন্ডলি এটা একটু ঠিক করেন, স্ক্রিন কেটে দেখাচ্ছে তো নাম দেখা যাচ্ছে না। সাদমান ভাইয়া and সেখান থেকে কমেন্ট বক্সে দেখতে পাচ্ছেন সাদিয়া আফরিন কিন্তু কানেক্টেড রয়েছে, রুদ্র মাহমুদ কিন্তু কানেক্টেড রয়েছে। দেখার বিষয় কোন স্কোয়াডটা এখান থেকে ওয়াইপ আউট হতে পারেন। আর মিরাজকে দেখতে পাচ্ছিলাম, মিরাজের হাতে কিন্তু রয়েছে রাইট নাও 3 উৎপেকা থেকে শর্ট কানেক্টর ট্রাই আর এখান থেকে জেএস স্কোয়াডের কিন্তু দারুণ পারফরম্যান্স চলছে। সো জেএস কিন্তু দেখতে পাচ্ছিলাম মিরাজ এই মুহূর্তে একটু নকডাউন বের করতে পারবেন কিনা, ড্যামেজ ক্যারি করে ফেলেছে 56 এর বডি শট কিন্তু ঠিক লং রেঞ্জ থেকে কানেক্ট করছেন, বাট সামনে থেকে ঠিক একটা নকডাউন বের করতে পারবেন কিনা। রাশেদ কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছেন, 2টি কিল পয়েন্ট থাকছে। সো ব্লু জোনের যে চিলদের সাথে যে ফাইটটা হচ্ছিল জেএস এর, এই মুহূর্তে কিন্তু তাদের ফাইটটা এখনো থাকছে, এলজিআর ফাইটটা থাকছে, সেখান থেকে রাফাত কিন্তু সোলো সার্ভাইভ করছেন। সো তাকে ওয়াইপ আউট করতে পারবেন কিনা রানা। রাইট নাও চিল স্কোয়াড ল্যান্ডিংটা সেরে ফেলেছেন এন্ড সেখান থেকে তাদেরকে মুহূর্তের মধ্যে ডমিনেট করার একটি চান্সেস রয়েছে এন্ড এই মুহূর্তে আরো একটি নকডাউন বের করতে পারবেন কিনা রানা দেখা যাক। বাট লাস্ট মোমেন্টে রানা নিজেই কিন্তু নকডাউনটি হয়ে গেল। ওয়াট আ শট শিহাব, এন্ড শিহাবের সামনে কিন্তু এসে পড়েছে 3টি কিল পয়েন্ট, শিহাব একাই সিকিউর করে ফেলেছে। হাতে কিন্তু থাকছে AK-47, পেছন থেকে ড্যামেজ ক্যারেক্টার ট্রাই রাফাতের উপরে। এলডিআর এর স্কোয়াড কে এই মুহূর্তে ভ্যানিশ করার জন্য একদম তৈরি হয়ে গেছেন চিল, 6টি স্কোয়াড থাকছে চিলদের কাছে, সামনে প্লেয়ারকে ডমিনেট করে ট্রাই এন্ড এই মুহূর্তে আরো একটি নকডাউন হবে কিনা শিহাবের থেকে এন্ড একের পর এক ওয়াল কাটানোর ট্রাই করছেন, শর্ট রেঞ্জে চলে এন্ড পেছন থেকে জোস লেভেলের কভার ছিল, আরো একটি নকডাউন কমপ্লিটলি কভার করে ফেললো। সেই ক্ষেত্রে 7টি কিল পয়েন্ট থাকছে এন্ড ব্লুজের কিংটা কিন্তু ঠিক চিলরাই রয়ে গেল। কাজদেরকে দেখতে পাচ্ছিলাম ফাইটিং এর মধ্যে থেকে এই মুহূর্তে কিন্তু কিছুটা হলো বের হয়ে আসছেন এন্ড সেখান থেকে এই মুহূর্তে কাটারিনাতে কিন্তু তারা থাকছে কিন্তু তাদের ম্যান পাওয়ার গুলোকে আবারও কামব্যাক কিন্তু করার একটু ট্রাই এন্ড সেই সাথে সাথে 2টি কিল পয়েন্ট কিন্তু তাদের কাছে থাকছে। সো সেখান থেকে যদি বলতে যাই এই মুহূর্তে কিন্তু আমাদের সিভি স্কোয়াডটা ভ্যানিশ হয়ে গেছেন এই ম্যাচ থেকে। সো টোটাল 5টি স্কোয়াড কিন্তু কানেক্টেড থাকছে, ম্যাচ 4.5 মিনিটের মাথায় কিন্তু চলছে। সো 4.5 মিনিটের মাথায় যদি বলতে যাই প্রত্যেকটা স্কোয়াড অনেকটাই রয়েছেন, সো ফাইটিং গুলো এঙ্গেজ হতে হয়তো বা আরো কিছুক্ষণ টাইম লাগতে পারে, যেহেতু জোনটা অনেক বড়। সো জোন স্ট্রিং হবে, সেই সাথে ফাইটিং গুলো কিন্তু দুর্দান্ত লেভেলের হতে যাচ্ছে। এন্ড এই মুহূর্তে যারা আমাদের সাথে কানেক্টেড রয়েছে অবশ্যই স্ট্রিমটি বেশি বেশি করে শেয়ার করে ফেলো আর নিজের ফেভারিট স্কোয়াডের নাম লিখতে একদমই ভুলবে না। জেএস স্কোয়াডের সাথে আপনারা দেখতে পাচ্ছেন কিল পয়েন্ট জিয়াল, what a shot from ARN and right now একটু নকডাউন বের করে ফেলবে, রাহাতকে ভ্যানিশ করে দিবে। জিয়াল স্কোয়াডকে দেখতে পাচ্ছিলাম তাদের জন্য কিন্তু 6টি কিল পয়েন্ট থাকছে রাইট নাও এন্ড সেখান থেকে হুকারে ইউজটা করবেন ARN এন্ড সেখান থেকে সামনে থাকা প্লেয়ারকে আবার দুর্দান্ত ভাবে ডমিনেট করে ট্রাই এন্ড পুরোপুরি শর্ট রেঞ্জে হয়তো চলে যাবে জিয়াস। আমাদের জিয়াল স্কোয়াডের জেরিকে দেখতে পাচ্ছিলাম তিনি পুরোপুরি শর্ট রেঞ্জে হয়তো চলে যাবেন, স্কালার ইউজ দেখতে পেলাম, সেই ক্ষেত্রে শর্ট রেঞ্জের মধ্যে তাকে কভার দেওয়ার জন্য ওপি আমাদের
আমাদের এই আরন্ত রয়েছে। সো 3v2 একটা সিচুয়েশন তারা এই মুহূর্তে করতে যাবেন কিনা দেখার বিষয়। সেখান থেকে পেছন থেকে হয়তো তাদের টিমমেট কভার দেওয়ার জন্য কিছুটা হলো কামব্যাক তো করবেন, বাট রাইট নাও জেরি কিন্তু ভ্যানিশ হয়ে গেল এন্ড সেখান থেকে প্রিন্সকে দেখতে পারলাম টোটালি ভ্যানিশ করে ফেললো। সো সেই ক্ষেত্রে 1v3 একটা সিচুয়েশন আমাদের এআরএন যাবে কিনা, নাকি নিজের নকডাউনটি হতে পারে, সেখান থেকে দেখা যাক ঠিক কতটুকু কামব্যাকটা করতে পারেন। 6-6টি কিল পয়েন্ট অলরেডি কিন্তু জিয়ালদের কাছে থাকছে। সো জিয়ালরা এই ম্যাচে একটা কামব্যাক করতে পারেন কিনা সেটাও দেখার বিষয়। এন্ড সেখান থেকে তাদের টিমমেট তারা ট্রাই করবেন তার পুরো ফুল টিমকে আবার ব্যাটল গ্রাউন্ডে কানেক্ট করার। এন্ড এই মুহূর্তে এলডিআর স্কোয়াডকে দেখতে পাচ্ছিলাম একটি কিল পয়েন্ট কিন্তু এলডিআর এর কাছে থাকছে। এন্ড সেখান থেকে তারা কিন্তু এই মুহূর্তে বে পয়েন্টের দিকে মুভ করার ট্রাই করছেন। সো এই দিকে তাদের একটা ফাইটিং এর আশঙ্কা না থাকলেও সার্ভাইভ করার কিন্তু ট্রাই করবেন তারা। এন্ড যদি মুভ করে চিল স্কোয়াডের দিকে, চিল স্কোয়াড ব্লুজারে ল্যান্ড করে সাথে সাথে দুইটা স্কোয়াডকে যেভাবে ডমিনেট করেছে, সেখান থেকে একটা স্কোয়াড টোটালি ব্যানেজ করে দিয়েছে। দুর্দান্ত লেভেলে ছিল। 8টি কিল পয়েন্ট কিন্তু থাকছে তাদের কাছে। সেখান থেকে আর্সেনালটা লুট করতে কিন্তু দেখতে পাচ্ছিলাম জিএস স্কোয়াড রয়েছে, দুটি কিল পয়েন্ট তাদের সাথে থাকছে। মামতের দিকটাতে কিন্তু থাকছে। সো সেখান থেকে মুহূর্তের মধ্যে আরেকটা স্কোয়াড আমাদের সাবে কিন্তু দেখতে পাচ্ছিলাম জিএল স্কোয়াডকে। সো সাবে 6-6টি কিল পয়েন্ট নিয়ে তারা আবার ল্যান্ডটা কিন্তু কমপ্লিটলি ভাবে সেরে ফেলেছেন। বে ফ্রন্টের দিকে থাকছে এলডিআর স্কোয়াড। সো প্রত্যেকটা স্কোয়াড জোন স্ট্রিং হওয়ার সাথে সাথে কিন্তু ফাইটিং গুলো দুর্দান্ত লেভেলের হবে। সো এখান থেকে দেখার বিষয় আমাদের এলডিআর স্কোয়াড এই ম্যাচে একটা বুয়া নিতে পারে কিনা। আগের ম্যাচে তাদের প্রেডিকশন ছিল হয়তো একটা বুয়া তারা নিয়ে নিবে, উইন কিন্তু হয়ে যাবে, বাট সেটা কিন্তু হয়নি। হ্যাশট্যাগ 6 এ কিন্তু বিদায় নিতে হয়েছে। রাইট নাও চিল স্কোয়াডকে দেখতে পাচ্ছিলাম 8টি কিল পয়েন্ট রয়েছে, কায়েসদের কাছে 5-5টি কিল পয়েন্ট রয়েছে। স্ট্রং রয়েছে দিকে কিন্তু তাদের দেখতে পাচ্ছিলাম এই মুহূর্তে রয়েছে জিএস স্কোয়াড 2টি কিল পয়েন্ট রয়েছে। তারাও কিন্তু এনিমিকে হান্টেড করার একটু ট্রাই করবেন এই ম্যাচে। রাশেদকে দেখতে পাচ্ছিলাম হাতের কিন্তু ড্রাগন রয়েছে, একদম লুটপাট নিয়ে একদম রেডি। সাবের দিকেও কিন্তু তারা একদম লুটপাটটা কমপ্লিটলি ভাবে সেরে ফেলেছেন জিএল স্কোয়াডটা। তো এই মুহূর্তে কোনো একটা স্কোয়াডকে স্পটেড করার বাকি, কারণ এই মুহূর্তে কারো কোনো লুটের কোনো অভাব নেই। প্রচন্ড পরিমাণে লুট কমপ্লিটলি হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে 5-5টি স্কোয়াড রয়েছে, এত বড় জোন রয়েছে। সো ফাইটিং গুলো এঙ্গেজ হতে কিছুক্ষণ টাইম তো লাগবেই, বাট সেখান থেকে কমান্ড পোস্টের এন্ড স্টোন রাইজের একদম মাঝখানে কিন্তু দেখতে পাচ্ছিলাম আমাদের কায়েস স্কোয়াড রয়েছে। সো কমান্ড পোস্টের দিকে মুভ কিন্তু করছেন তারা। আকিদুলকে দেখতে পাচ্ছিলাম, আকিদুল গেমিং কিন্তু পুরোপুরি ট্রাই করবেন। আর সেখান থেকে পুরো ফুল স্কোয়াডের মুভমেন্ট পয়েন্টটা বে ফ্রন্টের দিকে হবে কিনা সেটাও দেখার যে রিফাইনারি দিকটাতেও কিন্তু হতে পারে। সো রিফাইনারি দিকটাতেও একটা ফাইটিং এঙ্গেজ হলেও হতে পারে। ম্যাচ কিন্তু 8 মিনিট, ওভারঅল 8 মিনিট মাথায়। এন্ড আমাদের অপু ভাই বলছে আই এম ব্যাক, নিউ পেজ তো তাই ভিউ কম। ব্যাপার না, কোনো ব্যাপার না, ধীরে ধীরে সব হয়ে যাবে। এন্ড অপু ভাই বলছে সিনজো বট, সিনজো কি এই মুহূর্তে ফাইটিং এ রয়েছে আর এই পেজ ফার্স্ট ফাইনাল লিগ রুম হইতেছে। ও আচ্ছা, ব্যাপার না, নেক্সট ডে কোনো ম্যাচে হয়ে যাবে। এন্ড সেই ক্ষেত্রে বেশি বেশি শেয়ারটা কিন্তু কমপ্লিটলি ভাবে দিতে হবে। সো বেশি বেশি টুর্নামেন্ট গ্রুপে শেয়ার করে চলবেন। সো দেখবেন ভিউজ ফ্লো আসবে। রাইট নাও লিডার স্কোয়াডকে দেখতে পাচ্ছেন এলডি স্কোয়াড 3-3টি কিল পয়েন্ট কিন্তু থাকছে। বে ফ্রন্টের দিকে একটা ফাইটিং হতে আছে চিল স্কোয়াড ভার্সেস এলডিআর। এন্ড সেই সাথে সাথে আমাদের এই মুহূর্তে 3v3 একটা সেশন হবে। 9টি কিল পয়েন্ট চিলদের কাছে থাকছে। এন্ড শিহাবকে কিন্তু আবারও ব্যাটল গ্রাউন্ডে কানেক্ট করে ফেলছে। এন্ড শিহাবের গর্জনটা আবারও শিহাব দেখানোর জন্য একদম রেডি হয়ে যাবে। সিনজো ভাইকে দেখতে পাচ্ছিলাম, এন্ড সিনজোকে কিন্তু অপু বট বলেছে। সো দেখার বিষয় সিনজো এই মোমেন্টে একটা নকডাউন বের করতে পারে কিনা। সামনে থেকে আপনাকে ডমিনেট করা ট্রাই, হাতে কিন্তু থমসন রয়েছে। এন্ড 3টি প্লেয়ারকে কিন্তু দেখতে পাচ্ছিলাম আসছে। সো 3v1 একটা সিচুয়েশন কিন্তু চলছে। সিনজোর সাথে পেছন থেকে ড্যামেজটা খাবেন কিনা সিনজো, এন্ড সামনে পেছন থেকে তার টিমমেটরা কিন্তু কভার দিতে চলে আসবে সবার রেঞ্জে। রাইট নাও গর্জনটা থাকছে সিনজোর, এন্ড একটি নকডাউন বের করতে পারবেন কিনা। এন্ড হাতে কিন্তু রয়েছে ম্যাক্স 7, একটি নকডাউন বের করতে পারবেন কিনা। এন্ড এই মুহূর্তে তিনি কিন্তু নিজেই নক হয়ে গেলেন। এন্ড সেই সাথে সাথে আমাদের রাহাতকে দেখতে পাচ্ছিলাম, এলডিআর রাহাত কিন্তু নকডাউনটি বের করে ফেলেছেন। দেন টোটালি weathered from the lobby এলডিআর esports, and what a shot, what a comeback, chill। and এই মুহূর্তে 12টি কিল পয়েন্ট থাকছে। সেই ক্ষেত্রে শিহাব 5-5টি কিল নিজে একাই কমপ্লিটলি নিজে করে নিয়েছে। and সেই ক্ষেত্রে এমবিপি থেকে একদমই আটকানো যাবে না। শিহাবকে দেখা যাক লেস পর্যন্ত কি হয়। কায়েসদেরকে দেখতে পাচ্ছেন 5-5টি কিল পয়েন্ট আছে। ঠিক রিফাইনারি দিকটাতে কিন্তু তারা রয়েছে। সো রিফাইনারি দিকে আমাদের জেএস স্কোয়াডের সাথে তাদের একটা ফাইটিং এর চান্সেস রয়েছে। সো কায়েস ভার্সেস জেএস এই মোমেন্টে আরজি শিহাবকে দেখতে পাচ্ছিলাম, মুভ কিন্তু তিনি করছেন রিফাইনারি দিকটাতে। সেখান থেকে সামনে প্লেকে ডমিনেট করার একটু ট্রাই তো করবেন। প্রচন্ড ওয়াইপ করে একটা স্কোয়াড হবে কিনা দেখার বিষয়। এন্ড এই মুহূর্তে কিন্তু 4-4টি স্কোয়াড তৈরি থাকছে। 10 মিনিটের মাথায় কিন্তু ম্যাচটি চলছে। সেখান থেকে বড় শট ফ্রম প্রিন্স, এন্ড প্রিন্স এই দুর্দান্ত শটটা দুর্দান্ত লাগা। এন্ড পেছন থেকে
থার্ড পার্টি রাশেদ বড়চট ফ্রম ট্রোগন, এন্ড এই মুহূর্তে আরো একটি কিল কিন্তু কনফার্ম করে ফেলবেন। তার কথা হচ্ছে আমাদের একটি টিমমেট নিবে, তো তোমাদের একটি টিমমেট দিতে হবে, এন্ড সেটাই কিন্তু কমপ্লিটলি করে ফেলেছে রাশেদ। এন্ড সেই ক্ষেত্রে তিনি কিন্তু একদম টোটালি একদম সিকিউর করে ফেলবেন নিজের 4-5টা, সেখান থেকে আবার ডমিনেট করার ট্রাই করবেন। এন্ড পার্টি হতে যাচ্ছে কিনা ঠিক এই দুইটা স্কোয়াডের মাঝখানে কায়েস ভার্সাস জেএস যেখানে হচ্ছিল, সেখানে থার্ড পার্টি করার জন্য আরো একটি স্কোয়াডে কিন্তু আগমন ঘটে আছে। দেখা তিনটি স্কোয়াডের আগমন যেহেতু এখানেই রয়েছে, ঠিক কোন স্কোয়াডটি ওয়াইপ আউট হয়ে যায় ঠিক কোন স্কোয়াড এখানেই থেকে যায়। আর আজকে এই ম্যাচটি সত্যি ঐতিহাসিক হতে যাচ্ছে, যেখানে এত বড় জোন বা সেখানে ফাইটিং আগে থেকে সবাই কিন্তু মরে যাচ্ছে। তো এটা কিন্তু ইন্টারেস্টিং একটা ব্যাপার। সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে অপু ভাই বলছে জেরি কিন্তু, আচ্ছা জেরি কিন্তু লাইভ, তারপরে কি STER আছে স্টার্ট, এটা মনে হয় বোঝাচ্ছে। অপু বলছে জানতাম ওদের বট না কইলে ভালো খেলে না। আচ্ছা বট না বললে ভালো খেলে না, বাট তিনি কিন্তু বটের মধ্যে পড়ে গেছে, ব্যাপার না। আর এখানে কিন্তু অপু আমাদের দেখতে পাচ্ছিলাম তিনি কিন্তু বলছে আমার স্কোয়াড মেট, আচ্ছা ওরা কি আপনার স্কোয়াড মেট? যাক ভালোই খেলে শিহাব, শিহাব কিন্তু দুর্দান্ত একটা প্লেয়ার। এন্ড এই মুহূর্তে জিয়াদকে দেখতে পাচ্ছিলাম তারা কিন্তু পার্টির মধ্যে রয়েছে, বাট আমাদের এমএল স্কোয়াড কিন্তু টোটালি ওয়াইপড হয়ে যাবে এই লবি থেকে। এন্ড সেখান থেকে চিল স্কোয়াড জিএল, এন্ড সেখান থেকে আমাদের জেএস। সো জিএল ভার্সেস জেএস ভার্সেস চিল। আগের ম্যাচে ঠিক সিভি ছিল, সো সিভি ভার্সেস জিএল ভার্সেস জেএস হচ্ছিল, রাইট নাও চিল ভার্সেস জিএল ভার্সেস জেএস হচ্ছে। সো তিনটি স্কোয়াড কিন্তু থাকছে, যেখান থেকে জিএল এন্ড জেএস লাস্ট চান্স রয়েছে তাদের একটা ভুয়া ছিনিয়ে নেওয়ার, দেখার বিষয় তারা ভুয়াটা নিতে পারবে কিনা। চিল স্কোয়াডের কাছে 12টি এলিমিনেশন পয়েন্ট রয়েছে, রাইট নাও তিনটা স্কোয়াড কিন্তু ঠিক রেফাইনারিতে রয়েছে। সো লাস্ট জোন পর্যন্ত যাওয়া লাগবে নাকি এখানেই আমাদের ভুয়াটা কমপ্লিটলি হয়ে যাবে দেখার বিষয়। আর হয় যদিও হয়ে যায় তাহলে ইতিহাসে একটা ঐতিহাসিক মোমেন্ট ক্রিয়েট হয়ে যাবে, এত বড় জোনে ভুয়া কমপ্লিট করে ফেলেছে আজকের লবিটা। সিনজো ভাই রাইট নাও কিন্তু লো হেলথে রয়েছে, সো এই মোমেন্টে কিন্তু তারা একদম ট্রাই করবেন ফাইটিং এর মধ্যে যাওয়ার, বাট সেই ক্ষেত্রে সেফ জোনটা সিকিউর করে ফাইটিং গুলো এনগেজ করাটা বেটার হবে। রাইট নাও দেখা যাক ঠিক তারা কতটুকু তাদের আইকিউতে এই মোমেন্টে খাটাতে পারে, আর সেখান থেকে পেছনে থাকা প্লেয়ার দেখে স্পটেড করতে পারেন। আর সেই সাথে টোটালি জিয়াল স্কোয়াডের কথা বলতে চাই, একটা ফাইটিং এর মধ্যে গিয়ে দুই প্লেয়ার কিন্তু হারিয়ে ফেলেছে, রাইট নাও দুইটা প্লেয়ার রয়েছে। আর এই মোমেন্টে জিয়াস স্কোয়াড ফুল প্লেয়ার নিয়ে সার্ভাইভটা করছেন। জিয়াল এই মুহূর্তে লাস্ট ওয়ান প্লেয়ারকে হয়তো বা ভ্যানিশ করে ছাড়বেন সামনে প্লেয়ার, জিয়ালদের উপরে আবার একটা গর্জন। এই মুহূর্তে জিয়াল টোটালি ওয়াইপড হয়ে যাবেন কিনা, পেছন থেকে প্লেয়ার গুলো কিন্তু আবারও একটা চান্সেস তো রয়েছে নিজের টিমমেটকে কভার করার। পেছন থেকে জিয়াল ওয়াটার শট, যেখানে জিয়ালদের সাথে একটা ফাইটিং চলছিল চিলদের, এন্ড সেই ফাইটে জিয়াল চান্স একদম চান্স पे ডান্স कर लिया, এন্ড সেই ক্ষেত্রে নিজের ফুল টিমমেটদেরকে আবারও কামব্যাকটা কিন্তু করে ফেলেছেন। সেই ক্ষেত্রে 3v3 সিচুয়েশন যদি চলেও থাকে, বাট এই মোমেন্টে জিয়ালদের কাছে ফুল ম্যান পাওয়ার রয়েছে, চিল স্কোয়াডের কাছে ফুল ম্যান পাওয়ার রয়েছে। রাইট নাও জিয়ালের কিন্তু রান ওয়াইডি নকডাউনটি থাকছে, এন্ড সেখান থেকে জেরিকে কিন্তু হিল আপটি কমপ্লিটলি করে দেওয়া হয়েছে। পেছন থেকে জিয়াল স্কোয়াডে তিনটি প্লেয়ার কানেক্টেড থাকছে, সো জিএল 3v3 হবে, বাট চিল স্কোয়াড ফুল ম্যান পাওয়ার নিয়ে চুল করছে। 15টি এলিমিনেশন পয়েন্ট কিন্তু থাকছে, সেখান থেকে শিহাব রাইট নাও কিন্তু সেফ জোনটা কভার করতে হচ্ছে। সিনজো ভাই অন ফায়ার, এন্ড সিনজো কিন্তু এই মুহূর্তে ট্রাই করবেন, একের পর এক ড্যামেজ ক্যারি করে যাচ্ছেন। ওয়াল কাটার একটা ট্রাই, পেছন থেকে কিন্তু শিহাবের কভারটি হয়তো পেয়ে যাবেন। শিহাব রাইট নাও কিন্তু লো হেলথে থাকছেন, নিজের হিল আপটি কিন্তু করে নিতে হবে। জাস চান্সের উপরে তার আরো একটি প্লেয়ারকে কিন্তু রিভাইভ কমপ্লিটলি করে ফেলেছেন। এন্ড এই মুহূর্তে চিল ভার্সেস জেএস ভার্সেস জিএল হতে যাচ্ছে। লাস্ট 3 স্কোয়াড কিন্তু কানেক্টেড থাকছে, একের পর এক ডমিনেট কিন্তু করে যাচ্ছেন আমাদের চিল স্কোয়াড, আমাদের এই E244 স্কোয়াড E244 রাইট নাও তারা কিন্তু কানেক্টেড থাকছে। জিআর এখান থেকে যদি বলতে চাই ম্যাপ প্লাস কিন্তু রয়েছে, পেছন থেকে স্নাইপারের কিন্তু ড্যামেজ ক্যারি করে যাচ্ছেন। এন্ড এখানে জেএস স্কোয়াডে দিয়ে মুভ করতে চাই, রাশেদকে দেখতে পাচ্ছেন কিছুভাবে হোল্ড করে থাকছেন। আর জি শিহাব মনস্টার ট্রাক দিয়ে সার্ভাইভ করার ট্রাই করছেন, আর একটি কিল কিন্তু কনফার্ম করে ফেললেন। এন্ড সেই ক্ষেত্রে জিএস স্কোয়াডের প্লেয়ারদেরকে ভ্যানিশ হতে হচ্ছে, এন্ড সেখান থেকে বলতে গেলে আমাদের জিএস স্কোয়াডের মিরাজ কানেক্টেড থাকছে পূর্বে শর্ট রেঞ্জের মধ্যে কিন্তু চলে আসছে চিল স্কোয়াড এন্ড জিএল ভার্সেস জিএস। রাইট নাও জিএস এর আরো একটি প্লেয়ার কিন্তু নকডাউন থাকছে, সেখান থেকে চিল সিনজো ভাই কিন্তু চলে আসছে। সিনজো ভাই একটা কিল কিন্তু কনফার্ম করে ফেলবেন। সেই ক্ষেত্রে জিএস এর লাস্ট ওয়ান প্লেয়ার থাকছে, জিএল এর লাস্ট ওয়ান প্লেয়ার থাকছে। রাইট নাও চিলদের ভার্জনটা থাকছে টোটালি একদম ডমিনেশন করা পারফরম্যান্স। এই মুহূর্তে লাস্ট ওয়ান প্লেয়ারকে এলিমিনেট করে ফেললো জিএল এর। রাইট নাও দুটি স্কোয়াড কানেক্টেড থাকছে, চিল ভার্সেস জেএস। এন্ড শিহাব আর জি শিহাব ট্রাই করবেন নিজের ম্যান পাওয়ার গুলোকে লাস্ট মোমেন্টে সার্ভাইভ করার, এন্ড এখান থেকে পেছন থেকে ডমিনেট কিন্তু করে যাচ্ছেন, একের পর এক ড্যামেজ কিন্তু কানেক্ট করে যাচ্ছেন প্লেয়ার গুলো। এন্ড সেই সাথে তো 4v1, এন্ড তিনি রাইট না ভুল করে ফেলেন, এন্ড লাস্ট পর্যন্ত ডমিনেটের শিকার হতে হলেন, এন্ড লাস্ট প্লেয়ারকে ডমিনেশন করে টোটালি ওয়াইপ করে দিয়ে আজকে থার্ড ম্যাচের ভুয়াটা কিন্তু ছিনে নেবেন আমাদের দ্য নান আদার দ্যান স্কোয়াড।
E244 and সেখান থেকে আমাদের এমভিপিটা কিন্তু একদম সিকিউর করে ফেলেছে আমাদের শিহাব বেবি and সেখানে টোটালি ডমিনেটিং কিন্তু করে আসছে 22 এলিমিনেশন পয়েন্ট থাকছে E244 স্কোয়াডের কাছে। সেখান থেকে আমাদের জেরিস গ্যাং এর কাছে কিন্তু 9টি এলিমিনেশন পয়েন্ট থাকছে and আমাদের জেরি তাদের কাছে কিন্তু থাকছে 9টি এলিমিনেশন পয়েন্ট। and যদি বলতে চাই একদম ফার্স্ট পজিশনটা কিন্তু সিকিউর করে ফেলেছে দুর্দান্ত ভাবে and সেখান থেকে শিহাবের কভারটা সত্যি অসাধারণ লেভেলে ছিল। সেই সাথে আজকে আমার দুর্দান্ত ম্যাচের ঐতিহাসিক ম্যাচে যেই ম্যাচটি কিন্তু লাস্ট জোন আসেনি তার আগে কিন্তু ম্যাচটি শেষ হয়ে গেছে, এটা কিন্তু মনে রাখার মতো একটা ম্যাচ চলছে। এন্ড আমাদের হচ্ছে অপু মাহমুদ বলছে চিল উইন হবে, ইয়াস চিলটা কিন্তু একদম উইন হয়ে গেছেন। আর সেই ক্ষেত্রে লাস্ট প্লেয়ার আরজি শিহাব তিনি পার্টিং এর আগে নিজের ম্যান পাওয়ার গুলোকে আবারও কামব্যাকটা করাতে চেয়েছিলেন এন্ড সেটা হয়তো ভুল ছিল ড্রোনের মধ্যে যাওয়াটা। যাই হোক তারা হয়তো আবারও কামব্যাক কোনো একটা ম্যাচে করে থাকবে। যাই হোক আজকে কিন্তু আমাদের বিদায়ের ঘন্টাটি বেজে গেছে, বিদায়টি তো নিতেই হবে। সো আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো লাইভ স্ট্রিমে। আমি দাঁড়িয়ে তানো আজকের মতো বিদায়টি নিতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয়জনের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ চলে যাচ্ছি, টাটা। আচ্ছা অরিত্র সংঘর্ষে অনুসৃত দলের ছেলেকে নিহত না হতো না শিক্ষামন্ত্রী, আইনমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, পিএম